আর আমরা দেশের মেম্বারও অনের লিগিয়া চেয়ারম্যানও অনের লিগিয়া কত ফিটাফিটি কত কুপাকুপি 2 বছর আগে থেকে গাছ উইটা আতলারে মসজিদেরতে বাড়িয়া মাত্র নামাজ পড়েছি ইমাম সাহেবের লোকে কানছে বেড়াইয়া বেড়ায় বাড়িয়ে দেখে যে একটা কাঁচা ফাস্টিকা পয়সা ফুটা রয়েছে ফাড়া দিয়া ধরে খেয়ে রয়েছে আরেকবার এখন লন্না বাহ্যিক দিয়ে কয় না দেরি হইব আপনার না হইলে ফার্স্ট ইয়ার দেখে 500 লাগবে দূরে দেবো আপনি হয়তো ফার্স্ট ইয়ার দেখলে এরকম করতেন না 500 দেখলে তো আপনি কাটতে দেবেন কেউ ফার্স্ট ইয়ার কেউ 500 যে বেড়া 500 করতে না হইলে 5000 লাগবো আর কি দূরে দেবো এর দূরে তো আমি চিনি না মানুষটি আমরা বাংলাদেশের মানুষ না আমরা আমি কি আসমান চাইছি হেন আমরা তারা বউরে মারে নাকি মারে না মারে আপনার এগুলো বোধ হয় মারামারি নাই বোধ হয় আছে তো মারামারির হুজুর কি দেখছে কোন ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া খেলাইছে না ব্রিটিশের তারা ইয়া দেয় পাকিস্তানের তারা ইয়া দেয় তখন তো আমরা দহ ভোটারও আমরা মেম্বারও আমরা চেয়ারম্যানও আমরা উপজেলা চেয়ারম্যানও আমরা এমপিও আমরা সচিবও আমরা আমলাও আমরা কামলাও আমরা রিক্সাওয়ালাও আমরা ইমাম সাহেবও আমরা ফির সাহেবও আমরা মুসল্লিও আমরা মুরিদও আমরা জনগণও আমরা যাত্রীও আমরা বাসও আমরা সবেদি আমরা তখন তো আর ব্রিটিশ নাই পাকিস্তানি নাই আমরা দেশটা আগায় না ব্রিজের বদলে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া থাকে তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় হয়তো হুদুদি ফুস দিয়ে ফেট কাটটা ডেলিভারি করে লাইতে আছে তারপরে ফাইল আটকাইয়া ঘুষ খাই কাটাই দি মাইকল লাইতে এখন আমি অনেক জায়গায় দেখছি তো সজুবা মাহফিলও করে কি মাইকটা ভালো চলতে আছে হুদুদি কোনো কাম নাই আমি ভালো এক মাইক নিয়ে জিজ্ঞেসলাম কি দেখে তোরা মাইকের এটা করস কে রে হুজুর শুধু সোজা ঘুমের ভিতরে বেড়াইয়া না ঘুমের ভিতরে বিলাইতে ঘুরা এর লেগে অনেক জায়গায় মাহফিল মাইক ঠিক করে আমি মাইক মেন্ডে ফিস মরা বান্ধিয়া হতাইল ফরে যাইতে সটাই দিয়া যায় আটতে আটতে এখান বাইক জিজ্ঞা আর মাইক হাতে সরো আরো সেটা বসো শুধু মাইকটা কি সুন্দর মাইক ছিল একটা গুতা দিয়ে আসে ধাক্কা দিয়ে আসে ধরবা না মাইক আমি তো বলবো যদি সমস্যা করে আমিন বলেন জোরে বলেন আরো জোরে তো আমরা সবাই কই না যাইতাম চাই মেঘনা কই যাইতে চাই সবাই ঠিকঠাক তো বুঝা শূন্য কইছে নাকি ঘরতে বুঝ যাইবেন আবার সবাই একমত কই যাইতে চাই আল্লাহ নিত চাই আমরা যাইতাম চাই সমস্যাটা কোন জায়গায় সমস্যা হইল এক জায়গায় আপনি যাইতেন চান ঢাকায় উঠটা বইছেন চিটাগাঙ্গের বাসে যাইতেন চান কই উঠা গেছেন কোন বাসে মুসলমান চিটাগাঙ্গের বাসে করে ঢাকা যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না আমরা যাইতে চাই ঢাকা উঠে গেছি চিটাগাঙ্গের বাসে যাইতে চাই জান্নাতে উঠে গেছি জাহান্নামের বাসে তাইলে কি করা লাগবে দুইটা কাজ করা লাগবে হয় বাস বদলাইতে হবে নাইলে বাস ইউটার্ন নিয়ে চিটাগাঙ্গা বাস ঢাকার দিকে ঘোরানো লাগবে ঠিক কিনা নাইলে যাইতে পারবেন না তো জাহান্নামের গাড়িতে চড়ে আপনি কখনো জান্নাতে যাইতে কথা বলবেন না আপনি কথা কম কথা কইয়েন হ্যাঁ কথা কইয়েন মারহাবা কয় না জাহান্নামের গাড়িতে চড়ে কখনো জান্নাতে যাওয়া এই জান্নাতে যেন যেতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন অসংখ্য নবী এবং রাসূল আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 মূল কথা হলো অসংখ্য লাখ লাখ নবী আল্লাহ পাঠিয়েছেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এই নবীরা সব নবীরা মানুষকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে
কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য চেষ্টা করে গেছেন আজীবন। আমাদের যিনি নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে আমার নবী ইন্তেকাল করেছেন, ঘুমিয়ে গেছেন মদিনার জমিনে। সময় পাইছে মাত্র 23 বছর। এই 23 বছরে আমার নবী চেষ্টা চালাইয়া একদল মানুষকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। কয় বছরে? মাত্র 23 বছরে আমার নবী অসভ্য, বর্বর, যাযাব, মূর্খ এই মানুষগুলোকে মাত্র 23 বছর ট্রেনিং দিয়া এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো, ছুরি নিয়ে দাঁড়াই থাকতো, অস্ত্র নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষটা 23 বছর পরে এই মানুষটাই লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয় বছর? মাত্র 23 বছর। উমরের হাতের মাইর খায় নাই মক্কা শরীফ এমন খুব কম মানুষ আছে। উনি কথার আগে ঘুষি মাইর মেজাজ ছিল গরম, উমরের মাইর খাইছেন এমন খুব কম লোক আছে। মুসলমান হওয়ার পরে এই মানুষটা একবারে সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই মানুষগুলো এমন বদলাই গেল, যে মানুষগুলো ছিল বর্বর, অসভ্য, মূর্খ, জাহেল, যেই মানুষগুলো কথার আগে হাত চালাইতো, ডাকাতি করত, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ে ফেলতো, নারীর কোনো মর্যাদা ছিল না। অনেক জায়গায় এমনও হয়েছে বাপ মারা যাওয়ার পরে ছেলেরা সৎ মারি বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন অসভ্য মানুষগুলোকে আল্লাহ নবী বানিয়ে দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার। মাত্র 23 বছরে, ঠিক কিনা? কয় বছরে? 23 বছরে এমন সোনার মানুষ আল্লাহ বানাই ফেললেন। আমাদের এই দেশটাতে আগে নবাব সিরাজউদ্দৌলা শাসন করছে, এরপরে ইংরেজরা 200 বছর, 1757 সাল 23 জুন থেকে 1947 সালের 14 আগস্ট 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা যাওয়ার পরে এই পাকিস্তানিরা আপনারা শাসন করছে। পাকিস্তানিরার পরে 1971 থেকে আমরার দেশ, এখন আমরা শাসন করতে আসি। এখন প্রধানমন্ত্রী আমরা, রাষ্ট্রপতিও আমরা, এখন আর ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই। কথা বুঝেন নাই আমার? এখন যে প্রধানমন্ত্রী, ওনার বাড়ি কি আমেরিকা? কখনো বাংলাদেশ। রাষ্ট্রপতির বাড়ি ব্রিটেন। কোথায়? আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশি, আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশি, আমাদের যত মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, আমলা, কামলা, আমাদের সব বাংলাদেশি। আমাদের জেলা প্রশাসক, আমাদের এসপি সাহেব, থানার ওসি, এসআই, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের মেম্বার, সব বাংলাদেশি। এখন আর আমেরিকা, ওই ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই। এখন আমার দেশটা এরপরেও ভালো দেশ হতে পারে নাই। কারণ হলো একটাই, কাগজে পত্রে আমাদের দেশের নাম সোনার বাংলাদেশ, আর টপ টু বটম, চকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটফারের হেডকোয়ার্টার। ঠিক কিনা? নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না এতদিনে। কারণটা কি? অহন্দ আর ব্রিটিশ নাই, অহন্দ আর পাকিস্তানি নাই। তো এতদিন আমরা তাইলে তারার দোষ দিছি। অসভ্যের দলে ইংরেজরা আমরা দেশটারে খাইয়া লুটটা ফিটটা লাইছে রে। এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানি দি, এই অসভ্যের দলে আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর চাউলও ক্ষেতের লাইনে দিয়ে আটটা গেলে গন্ধ পাওয়া গেছে চাউলের। এইরকম চাউল করতো আমরা তারা, খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা এই আদমজি জুট মিলে আপনার কাছে তো
এই আদম জিজুট মিলে নরম নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বিছাই রাখতো পাকিস্তানিরা, মেহনত করতাম আমরা, আনন্দ করতো তারা। এখন তো ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই, অহন আমরা দেশটা রডের ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা হয়, ঠিক কিনা কে দেয় এখন বাঁশ? ব্রিটিশের তারাইয়া দেয়, পাকিস্তানের তারাইয়া দেয়, তখন তো আমরা দহ ঠিক নিও। ভোটারও আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, সচিবও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, রিক্সাওয়ালাও আমরা, ইমাম সাহেবও আমরা, ফির সাহেবও আমরা, মুসল্লিও আমরা, মুরিদও আমরা, জনগণও আমরা, যাত্রীও আমরা, বাসও আমরা, সবেদি আমরা। তখন তো আর ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই, আমরা দেশটা আগায় না, ব্রিজের বদলে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া থাকে। তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় হয়তো হুদুদি ফুস দিয়ে ফেট কাটটা ডেলিভারি করে লাইতে আছে। তারপরে ফাইল আটকাইয়া ঘুষ খাই কাটাই দি কি আমরা নি তো নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? তা আমরা এত বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে, ওখান তো আমরাই ওখান আমরা দেশ আগ্রহ সমস্যা কিটা, সমস্যাটা কি তারা বার করার লাগবো তো, ঠিক নিও সমস্যা কথা কইছেন না? ওই যে আপনার মাথার মেয়েটা ফাগড়ি ফুগড়ি বেঞ্চা দুম ধরে বইয়া কথা কইয়া। অহন কি বাইরের দেশের লোক আছে? তা আমরা আগাইতাম পারি নাকি রে? কারণ হইল নবীর জমানায় যারা আগাইছে তার কলজার ভিতরে একটা জিনিস আছে, এটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা? তারা চিন্তা করছে আমি যদি রাইতের অন্ধকারেও 5টা টেহা রাস্তার মধ্যে ফুড়ে রয়েছে, এই টেহারা যদি আমি অন্ধকারের ভিতরে কেউ দেখছে না, আমি যদি লইয়া লাই, টাকাটা আমার না, ফুড়ে রয়েছে রাস্তা, আমি এই টাকাটা যদি লইয়া লাই, কেউ দেখলে দেখুক না দেখলে নাই, একজন দেখে তিনি কে? এই ডরটা তারা ভিতরে ঢুকছে। এই ডর এই ভয় সাহাবাদের কলজার ভিতরে ঢুকছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এ মানুষটি সোনার মানুষ রে, টাকা পয়সা দূরের কথা, রাতের অন্ধকারও একটা গোনা করে না। তারা চিন্তা করে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যে ইবাদত করতে আসো, তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। তা আমি যদি একটা 5 টিকা নোট যদি রাস্তাতে পোহাইলাই, কেউ দেখছে না, আল্লাহ দেখছে নিও কতখানা দেখছে নি আল্লাহ। আহারে কি সোনার মানুষ হয়েছে, ও কি সোনার মানুষ গেছে। এক বেড়ায় খেত বেচছে, জমিন বেচছে, জমিন বেচার পরে আরেক বেড়ায় কিনছে, কিনা নিয়া এবারায় ফুকুর কাটছে, কিনুন না বেড়ায় কি কাটছে, কাটতেন না ফুকুর কাটতেন না, এবারে আমি কাটতাম না যদি কয় আমি কিনতা ফুকুর কাটছে। হ কারণ লাগবে না হইলে এটা কেমনে ফুকুর কিনা কাটছে, ফুকুর কাটছে। ফুকুর কাটতো গিয়া, হ্যাঁ ফুকুর কাটতো গিয়া মাটির তলে টেহার কলস, কি আর কলস, কথা কয় না লোকগুলা, কথা বুঝেন না আমার সবাই কথা কইয়েন। এখন ক্ষেত কিনছে, জমিন কিনছে এক বেড়ায়, বেচছে এক বেড়ায়, কিনছে আরেক বেড়ায়, কিনুন না বেড়ায় পুকুর কাটতো গিয়া কি পাইছে, টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবারে কলস লই উঠে দিছে, দৌড়াইয়া গেছে ওই বেসুন্যা বেড়ার ভাই, যে বেড়া ক্ষেত বেচছে এবার বাইক গেছে গিয়া কয় ভাই আমি তো ক্ষেত কিনছি, টাকার কলস তো কিনছি না, আপনি বোধহয় একটা টাকার কলস রাখছিলেন, এটা তো আমার না, এটা বোধহয় আপনার, এটা ফেরত দিতে পারছি। এবার কিন্তু রামদারে এই জায়গাটা নিয়ে চিন্তা করেন, বাতিচ্ছা কত হচ্ছে চুপ, ঠিক নিও কারবার কি মুসলমান কারে কয় শূন্য যায়, জমিন কিনুন না বেড়ায় কয় এই টাকার কলস আমার না, আমি জমিন কিনছি টাকার কলস কিনি না। আপনার কলস আপনি লইয়া যান। বেচুন না বেড়ায় কয় আমি জমিন বেচছি, উফরে নিচে যা আছে সব বেচছি,
এই টাকার কলস আমি নেব না, যে কিনছে তে নিব, লাগছে দ্বন্দ্ব। সুবহানাল্লাহ কোন নাকি? কিনিন্দা বেড়ায় নিত চায় না, বেসিন্দা বেড়ায় রাখতো চায় না। ইসলাম কারে কয় রে আব্বা, আমরাও মুসলমান তারাও মুসলমান। মসজিদেতে বাড়িয়া মাত্র নামাজ পড়ে ইমাম সাহেবের লোকে কানছে বেড়াইয়া বেড়ায় বাড়িয়ে দেখে যে একটা কাঁচা ফাস্টিকা পয়সা ফুটা রয়েছে, ফাড়া দিয়া ধরে খেয়ে রয়েছে। আরেকবার এখন লন্না বাহ্যিক দিয়ে কয় না দেরি হইব। মুসলমান নামাজ পড়াইছে কানছে বেড়াইয়া। 5 টাকা 5 টাকা 5 টাকা 5টা টাকা ফাড়া দিয়া ধরে বইয়া রয়েছে। আরেকবার মুসাফা করতে লইয়া এত ধরে টান দিছে, টানাটানি করে করে ফাউল হয়ে আছে কেন ফাউর তলে পয়সা তো ফাউ নিল কি মাছ, আপনি কি বাবা আমি বাবা এবার আছে আপনার না হইলে 500 লাগবে দূরে দেবো। আপনি হয়তো 5 টাকা দেখলে এরকম করতেন না, 500 দেখলে তো আপনি কাটতে যাবেন না। কেউ 5 টাকা কেউ 500, যেমন 500 করতে না হইলে 5000 লাগবো আর কি। দূরে দো দূরে তো আমি চিনি না মানুষটি, আমরা বাংলাদেশের মানুষ না আমরা, আমি কি আসমান চাইছি হেন নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা আমরা কি মানুষ, কুদ্দুরে হিসাব মিলান না। কলজার টুকরা যুবকারা হিসাব মিলাও, কি রঙের ঘোড়া দৌড়াইতে 8 টাকা 8 টাকা। আমরা ভালো মানুষ 5 টাকা দেখলে কাটতেই যাই। একটা আকিস বিড়ি ধরাইলে, আকিস বিড়ি ধরাই দিলে এই জায়গার নামকে ফাঁসফাড়াতে আড়াইয়া কাশপুর মেইন রোডও নেওয়া যায়, শুধু একটা আকিস বিড়ি ধরাই দিবেন। আর যদি কইতেন পারেন হ্যাঁ ওই আসলে আরেকটা দেয়, তার এমন আছে আপনি চিটাগাং রোডও নিতেন পারবেন না আড়াইয়া। ঠিক কিনা ক? আমরা মুসলমান রয়েছি নি বেড়া কি বে, মসজিদ দিয়া লাভ কি, এই ওয়াজ দিয়া লাভ কি? আল্লাহর ভয় যদি কলজাত না থাকে কি আল্লাহ নিয়ে কি আর জিন্দেগি? আপনি থাকবেন সারা জীবন, আপনি মরতেন না। আপনার গরুর মাথাও সহজ করে কথা কইতে আছি, গরুর মাথা ভালো বড় গরু হইলে মাথাটা বেশ হয় 60 থেকে 5000 টাকা। আমি কষাইরে জিগেছিলাম, হুজুর আগে কম দামে পাইছেন, ওখান আর এই দামে পাইতেন না, 4-5 নিচে কোনো গরুর মাথা নাই। আমি কই কস কি, গরুর মাথা 5000 আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেশ হয় 500। একটা বুট বেচা হয় 500 থেকে একটা নোট দিলে যে ফইরা গেছে কেন, এটাই তো বেশি। আমরা মানুষ রয়েছি নি বেড়া, আমরা মানুষ রয়েছি। আচ্ছা এই ময়দানটার ভিতরে এই যে এবার মুরব্বী, এই যে এবার আরেক মুরব্বী, এই যে সাজু ভাই, এই যে আমরা ইমাম সাহেব, আমরা সবাই এখানে আমরা যারা আছি মুরব্বীরা সহ সবাই, কেউ যদি বাস তুল্লা গালি দেয়, এই অসভ্যগণের অসভ্য কইয়া গালি দিল মনে করে, তখন তাই কি করবে, রে তুই আমারে গালি দে, বাস তুল্লা কথা কইবি না, কলজা সিরাম দেখবি, করবো না নাকশা ফাড়াইলাম ঘুষি দিয়া দেখবি, বেয়াদব বেয়াদব তুই বাপ তুল্লা গালি দিস কেন, এখন বাপ হয়েছে রে, এই কথা কইব নিও। বাপ তুল্লা গালি দিলে আপনার কলজাত লাগে, বাপ তুল্লা গালি দিলে আপনার কলজাত লাগে। আর আপনি যেই কাম করছেন এখন কইলে তো মনে পড়বো, আপনি বুট দিতেন গিয়া, জাল বুট দিতেন গিয়া আপনি নিজের বাপের নাম নিজে বদলাই দিচ্ছেন, ঠিক কিনা? আপনি করিমের ফুট কইছেন কুদ্দুচ্চার ফুট। কি কারবার কি মুসলমান? বাপ দাঁড়ায় তো বদলাই লিছ, তোমার বাহারে তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, তুমি মারতা ধরো, আর নিজের বাহার নাম যে নিজে বদলাইলে না, হেঁটে কিতা করো? তোমার তো উদম কইরা সিহন জিংলে দিয়া ফটফাট ফটফাট কইরা তোমার জাগা মতো খিস্ত হইব, এমন জায়গা খিস্ত হইব যেন থেকে ওরে দেখাইতো না পারে, জায়গার নাম জানি মাইকে কইতাম। কি কারবার কি? এই এলাকার মহিলারা বোধহয় কইতে আছে দর্শে আমরা বেড়াইতে, আচ্ছা খাইবা দরা বেড়াইতে দর্শি, তোমরা আনন্দ লাগে বেরিয়ে বেলা, তোমরা মূর্তি থাকিয়ে জামাই নাম বেড়াই বদলাই নিচ্ছ না তোমরা, ঠিক কিনা কও? তোমরা তো জামাই নাম বদলাই নিছ। জামাই নাম কইছে তোমার স্বামীর নাম কি?
কয় মোহাম্মদ করিম আসলে রহিম। ঠিক নিও? আবার চিন্তা করে দেখো ভাই, এই যে মাহফিল শুনতে আসি, ডর নাই তো কই যায় আনুষ্ঠানিকতা, এই শুনতে আছে শুনে আর কি। আবার বাড়ি সেরা মাহফিল শেষ হইলে দে বিড়িটা দে, হুজুররা কত কথা কবে দে বিড়ি দে, বিড়ির লগে টান দিয়া ওই দোমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ দেখেন হাফ টাইম। আজকের ওয়াজ একটা মানুষকে যদি বদলে দেয়, একটা মানুষকে যদি সোনার মানুষ বানায়, তাহলে আজকের ওয়াজ সার্থক। ঠিক কিনা বল? তাহলে ওয়াজ শব্দে ফাও গেছে, টেহা দিয়ে ফাও গেছে। মুসলমান ১,৫০০ বছর আগে আল্লাহ নবী সোনার মানুষ বানাইলেন। কি সোনার মানুষ রে আব্বা, কি মজার মানুষ বানাইল। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। ঠিক কিনা? আল্লাহ আমার এত মর্যাদা দিছে, আমরা এটা বুঝছি না মর্যাদা। আল্লাহ এত মর্যাদা দিছে, এখন আপনারটা আপনি না রাখলে কেডাই কিতা করবো? আপনার টুফি কিনা মাথার দিছে, আপনি রিজা জোতা মুছেন, তো আপনারা কেডা কই নাই গিয়ে আপনারা সম্মানের টুফি মাথার দিছে। আপনি মনে করছেন টুফির দাম ৫ টাকা? এই ৫ টিকা টুফি মাথার দিয়া রাখা লাভ নাই। ৫,০০০ টাকার জোতা এটি মাথার দিয়া টুফি সুতা দিয়া ফাওয়ার লোকে মৌজার মতো লাগাই দিচ্ছেন। আপনি মর্যাদা বুঝেন নাই টুপির মর্যাদা? আপনি জুতা চিনেন না, টুফি চিনেন না। টুফি যদি ৫০,০০০ টাকাও দাম হয়, এটাকে মাথা তুলবো না ফাও থাকবো? আর যদি জুতা ৫০,০০০ টাকাও দাম হয়, এই জুতা কি মাথায় থাকবে না পায়ে থাকবে? বুঝতেই বোধ। আল্লাহ তো তোমার মাথার উপরে তুলে রাখছে, ফেরেশতার চাইতে তোমার মর্যাদা বেশি, তোমার মর্যাদা জিনের চাইতে বেশি, তোমার মর্যাদা ১৮,০০০ মাখলুকাতের মাঝে তুমি হইলে আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা বল? তুমি আশরাফুল মাখলুকাত। তোমার কত মর্যাদা আল্লাহ দিছে। মর্যাদা এমনি দিছে, কথা তো মনে পড়ছে, এটা কি কইলে চা? মানুষ যখন বানাইছে না তখন ফেরেশতারা ডাক দেয়, আমি যে জিন বানাইলাম, এ অসুখের দলে দিয়ে ফিটাফিটি মারামারি করে, টেহা হলাত নিয়া ঘুরায়, দোহান বাহি গাইয়া দেয় না, সীমানা সাফাইয়া ঘর তুলে লাডির জোর দেয়া ঠেলতে ঠেলতে আরেকবারের ভিতরে গিয়া ঢুকতাম। কিটা করো? আল্লাহ আপনি কি চিন্তা করছেন? আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আপনি আগে খেয়াল করলেন না? এটা ওয়াজটা দিল তো শেষ করে। খুব সাবধান, একটা শব্দ করবা না এখানে বাচ্চারা, একটু খেয়াল রাখেন, মুরব্বীরা খেয়াল রাখতো। কথা না শুনলে অন্যতন কইল। আমিন কর। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কি কেন বানাবো না? কই যে জিন বানাইছিলেন, এ অসুখের দলে না মারামারি করলো, লাশ হালাই দিল, রক্ত বোয়াই দিল, মানুষ বানাইবেন এইতে তো করবো, ফিটাফিটি করবো, এরপরে গিয়ে দোহান বাহি খাইয়া ঘুরাইবো, হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, সীমানা সাফাইয়া ঘর তুলবো, বাক্স লইয়া উঠটা দিব দৌড়, চুরি করার বেচে এক্সপার্ট হইব, বাটফারি সিটারি যত যাতার আছে সব শিখবো। মানুষ বানাইয়েন না। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ওই যে কইছিলাম মানুষ সৃষ্টির সেরা, এমনি এমনি হইছে না তো, পরীক্ষা দিয়া। মানুষ যে বানাইছে
ওনার নাম হলো আদম। ওনার নাম কি? উনি হলো আমরা আব্বা। উনি আমাদের কি হয়? জোরে বলবেন, গলা লাড়া দিয়া, শরীরটারে ঝাড়া দিয়া, আওয়াজ করে শরীরটা ঝাড়া দেয়, গলাটা লাড়া দেয়। উনি আবার আমার সব কথা শুনে। গলাটা লাড়া দিয়া, শরীরটা ঝাড়া দিয়া, সবাই বলিষ্ঠতার সাথে মুখটা গুল কইরা বড় কইরা আদম আমাদের কি হয়? আমরা আব্বারে যখন বানাইছে, আগে আসিল জিন আর ফেরেশতা, এখন আমরা আব্বাই বেড়াইয়া জাত হইয়া গেছে গা তিনটা। কয়টা? কথা কাও, কয়টা? ছেলে এদিকে দেখাও, কয়টা? তিন জাত, আদম, ফেরেশতা, জিন। বুদ্ধিমান মানুষ, শহরের মানুষ আপনারা, আমরা না গাঁও গ্রামের মানুষ, আপনারা শহর অঞ্চলের মানুষ, আপনারা বুদ্ধি আপনার চাইতে অনেক বেশি। আবার আপনারা কোন একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? একজনের। আল্লাহ হেডমাস্টার স্যারে জানে কেডায় বালা ছাত্র, কিন্তু হেডমাস্টার যদি নিজের তে 1 বানাই দেয়, তো অন্য 2 জনের মা বাপে ঝগড়া শুরু করবো। অবশ্যই যে তার 1 দিচ্ছেন, তার মায় আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, আর নইলে আপনি তার একদিন কেমন আমার ফুতের 1 না দিয়া। এর লেগে স্যারেরা ক্লাসে মধ্যে পরীক্ষা লয়, পরীক্ষায় গিয়ে ফাঁস করুক আর ফেল করুক, 1 হোক আর 2 হোক, স্যারেরার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আল্লাহ কয় আমিও ঝামেলাত নাই, আমিও ঝামেলাত যাইতাম না। আমি তো জানি কারে 1 দেওয়ান যায়, আমি এই ঝামেলাত যাইতাম না। আমি একটা পরীক্ষা লইয়ে তোমরা কারায় ফার্স্ট হয়, এটা আমি ঘোষণা দেন। আদম জি আল্লাহ এদিকে সব জিন করে গল্লা আমি যে হেন দিয়া, ফেরেশতা করে কই হেন দিয়ে তোর লোকে দিয়ে দিবি মার হাবা কর না কেন? এখন জিন, আদম, ফেরেশতা 3 জন সামনে বসে। কোরআন শরীফে ঘটনা আছে, আপনারা বুঝনের লেগে সহজে কইতে আছি। কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ এটা কি? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা খানাও নাই, খিদাও নাই, ফিফাসাও নাই, শরবতও নাই, আমরা কিচ্ছু লাগে না, বিয়া শাদী নাই, আমরা খাড়া করাই দিলে খেরুই থাই, হুতাই দিলে হুতালাই, আমরা এটা ঝামেলা টামেলাত নাই। এটা কিতা? এটা আমরা কামও লাগে না, নামও জানি না। আচ্ছা তো রাখো, এটা কি? এটা করলে এটাও তো লাগে না, ওদের তো লাগে না, আমরা কেমন নাম শিয়াম কিতা কত, এইটা কিতা, এটা কইতে পারবে না। আল্লাহ এটাও আমরা দেখছি না জীবনে। আর তখন আদমে কি আরে কি ফেরেশতায় কি পাস না ফেল? কথা কয় না, ফাঁস না ফেল? কথা কইলাম সব আওয়াজ দিয়ে। আপনারা আওয়াজ না দিলে আমি বললাম ওয়াজ করতাম পারতাম না। আমার কথা যে আপনারা বুঝতে আছেন, এটা আমি বুঝন লাগবো তো। এখন কি আদমে এই ফেরেশতায় কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ কয়টা কি তারি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কি? কই যে কইল না ওই এইটা আর কি, কয়টা এটা আল্লাহ কেউ কইতাম পারতাম। এখন ফেরেশতা জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, কাদম এটা কি তারে? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে দুধ খায়, চা খায়। এই বেশতি জিনিসটা দিছে ধরনের লেগে গরমটা যেন আঙ্গুলও না লাগে। মাশাআল্লাহ, কয়টা কি? আল্লাহ এটার নাম টিস্যু। অহনার বিয়া শাদির ভিতরে গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া সে রাত মুচ্ছা হালাই দিয়া বাই জিজ্ঞা। কয় এটার নাম কি? এটা আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না তো? আমরা আব্বা আদমে ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস? আব্বা তো ফার্স্ট হয়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা, ওরে জিন, দেহার ভিতরে ফার্স্ট হইছে ক্যাডারে? কয় আদমে তো উত্তরটি দিতে পারছে, আমরা তো পারছি না। কয় আদমে যে ফার্স্ট হইল, এখন একটা পুরস্কার দেওয়া দরকার আছে নি? অবশ্যই দরকার আছে। বাংলাদেশও 5 পাস করলে সার্টিফিকেট পায়, 8 পাস করলে পায়। আর আদমে তো মাশাআল্লাহ আমরা 2 জনের ঠগাইয়া হারাইয়া এবারে জিততে গেছে, পুরস্কারের দরকার আছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় ও আদম রে, আমি তোরে একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কানতে আছে, কয় আল্লাহ
সার্টিফিকেটের আশায় তো পরীক্ষা দেই নাই, তুমি খুশি নি? কারে খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তইলে আমার আপত্তি নাই, আপনি যদি খুশি হইয়া দেন আমি নিতে রাজি আছি। আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 বিলিয়ন, 18 ট্রিলিয়ন, 18 কোটি, যত মাখলুকাত এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বানাইছি, সবার ভিতরে তুমি আদম রে ঘোষণা দিয়া দিলাম তুমি আশরাফুল মাখলুকাত। আমরা সেই আদম, আমরা সেই আদম। বাপটা তো আসিল বেড়া যাচ্ছে, আমরা নয় বাঘের গড় হইছি হিয়ালের সা, ঠিক কিনা কও? কি আদম রে, ফেরেস্তারে জিনেরে হারাইয়া তারপরে আদম ফার্স্ট হইছে। ঠেলার লগে না, ঠেলার লগে না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? মুসলমান, কাঁচপুর পাঁচপাড়ার মানুষ, আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা, যদি জান্নাতি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, আল্লাহর মাকবুল বান্দা হতে চাও, কবর যদি জান্নাত দেখতে চাও, তাইলে কলজার ভিতর একটা জিনিস লাগবো, এটার নাম হইল আল্লাহর ভয়। কি কি? আল্লাহর ভয়। এটা কোন বাজারও পাওয়া যায় না, হলে কেজি খানে কিনেন না, ঘর রাখা দিতাম কেন? আল্লাহর ভয় কি বাজারে কিনতে পাওয়া যায়? ফ্যাক্টরিতে তৈরি হয়? আমেরিকাতে বোধহয় পাওয়া যায়, ব্রিটেন। আমরা শখ বাজার পাওয়া যেতে পারে, হ্যাঁ পাইকারি বাজার, হ্যাঁ পাওয়া যায় না? চাইছিলেন আপনি? এটা তালাশ করছে অনেকখানে, পায় না। আল্লাহর ভয় কিনতে পাওয়া যায় না। তাইলে আল্লাহর ভয় জিনিসটা কিটা, এটা আমরা কোথাও বুঝা লাই মহা দরকার আছে নিও। আচ্ছা, সহজ করে আটে না উঠে না বয়, এটা উঠলো কেটা সাফাতে বয় না, ওটা উঠে নিষেধ। আল্লাহর ভয় কারে কয় শোনার দরকার আছে নি? আল্লাহ কয় শোনা, ভয় কারে কয় শোনা। আচ্ছা, আমরা ইফতারির সময়, এই যে রোজার মাস আইতে আছে, আমরা ইফতারি খাইতাম বইনি, আমার কথা না বইনি, বইয়ে কি খানা শুরু করেন নাকি আজানের জন্য দেরি করে? হ্যাঁ তো মাশাআল্লাহ পড়ে গেছেন গালাইনে, পিপাসায় বুকটা ফাইটটা যায়, খিদার জ্বালায় পেট চু 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 করে, মনটা কয় মাটিটা দিলে মাটিটা খাইয়ালাইতাম ফারাম, ফানি এটা নদীর ফানি দিলে শীতলক্ষার ফানি সহ খাইয়ালাইতাম ফারাম। যেই খিদা লাগিয়া রয়েছে, যেই পিপাসা লাগিয়া রয়েছে, চৈত মাইয়া রোজা, সারাটা দিন যে একটা গরম থাকবে, আবার আগের থেকে প্রস্তুতি নাও। দিনে থাকবে রোদ, বাতাসে থাকবে শুষ্কতা, এই জন্য মানুষের শরীর বিকালবেলা মারাত্মক কষ্ট পড়ব। এই জায়গাটার ভিতরে আপনি ইফতার খাইতেন বইছেন, আপনার 7 বছরের বাচ্চারা তে রোজা রাখছে শখ কইরা, তে খালি কয় আব্বা আমিও রোজা রাহাম, রোজা রাহাম। তে কয় ফুতরে যেমনে কইস তত সহজ না রে ফুত, আমি যে তোর বাপ, আমিও তো কয়বার নিরাল গালাইতাম চাই, আর তুই কেমনে থাকবি? কোনো আব্বা আমি থাম, আমার লগের তে রয়েছে, হেতা রয়েছে, কুদুচা রয়েছে, রহিমা রয়েছে, আমিও থাম। এই কথা কইয়া তে ব্যান্ডা 2টা ভাত খাইছে, ভোর রাত 2টা সেহেরি খাইছে, খাওয়ার পরে তে রোজা রাখছে, দুপুরের পরে তে ঘাড় হালাই দিছে, তে হুইতালাইছে, রগরেশা সাইরা দিছে, তার দাদিয়ে তার গামছা ভিজাইয়া খালি কুদুর পরে পরে ভিজায়, তার মায়া মাথা ধুইয়া দেয়, এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে, তে কুদুর পরে পরে মার কাছে গিয়া ডর দেখায়, পানির গ্লাস লইয়া খাই নিলাম। তার মাকে ফুটফুটু আর কুদুর আর একটু এ এখন মাগরিবের আজান দিব, ফুতরে এই জায়গা তাইয়া রোজাটা ভাঙ্গিস না। 7 বছরের ফলারা তে রোজা রাখছে, তার দাদিয়ে তার লাগিয়া ফিন্নি রান্না করছে, তার মায় তার লাগিয়া ফুডিং বানাইছে, তার কত আয়োজন, রুয়াবজা, ট্যাং, সিবিটা, ইসুপগুলের মুশি, তুকমার দানা, তরমুজ দিয়া ব্লান্ডার কইরা, পেঁপে ব্লান্ডার কইরা, সাইডুগুলদা তার শরবত দিয়া বের দিয়া রাখছে, এদিক দিয়া বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ,
ঝালমুড়ি, কত তান হালিম বেড়াই আনছে, চারিগুল দিয়া খানা আর খানা। তে খাইতো চায়, তেও খায় না, তার মাও খায় না, তার দাদিও খায় না, তারা দাদাও খায় না, তার আব্বাও খায় না। তে দৌড় দিয়া টেলিভিশনটা ছাড়ে, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হইছে নি। তে বারান্দাত গিয়া দাঁড়ায়, আমরার মুয়াজ্জিন সাহেব আজান দিছে নি। ভাইও আজানদার আগে একটা মানুষ অফিসে দিয়া কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, সেনাবাহিনী নাই, কেউ তোমারে পাহারা দেয় না। খিদার জ্বালায় ছটফট করো, সামনে খাবারের অভাব নাই। যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান পড়ে নাই ততক্ষণ পর্যন্ত তুমিও খাও নাই, বাচ্চাটারও খাইতে দাও নাই। এটার নাম হইল আল্লাহর ভয়। তুমি বিশ্বাস করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া তুমি খাও না। সেহেরি খাইতে উঠছো, আজকে উঠতে একটু দেরি হইয়া গেছে, তুমি সব সময় খেজুরের গুড় দিয়া, সাম্পা কলা দিয়া, গাড়া দুধরা দিয়া, বাতরি মাখা দিয়া, এরকম মশাল্লা, হ্যাঁ কিরকম খেয়াল করছেন নি? চাম্পা কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, গাড়া দুধ দিয়া, বাতরি মাইকা, তোমার সব সময় অভ্যাস। লাস্টে দিয়া দুধ বা দুগলা না খাইলে তোমার মনে হয় খানাই হইছে না। তুমি সব রেডি কইরা মাত্র নলাড়া দিবা, মাছ বরাবর আনছ। এমন সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, সময় শেষ, সাবধান, খাবার বন্ধ করে। খাবার বন্ধ কনের লগে লগে এবারে কি লুকমারা যেটা আনছি এটা কি হেন নেয় না হেন নেয়? কারণ এবারে দরজা বন্ধ করে খাইতে আছে, এবার বউ বাপের বাইক দাঁড়াইতে গেছে, বড় সুইটটা সাইটটা নাই, খপ খপ করে করে নোলা দিয়া লাইলে কেউ দর দেখলো নয়, কিন্তু দেয় না তো, দেয় না তো। কারণ এবার বিশ্বাস করে বউ এনা নাই, জিফুতে এনা নাই, দরজা এনা বন্ধ, মাইনসে এনা দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আজানের আগে তুমি খাও না, আজান পইরা গেল তুমি খাও না। তাইলে তুমি চিন্তা করো, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এবার চিকন কথা, এবার আসল কথা তোমরা ইয়ে পড়ি চলো। তাইলে রোজার বসো ইফতারের সময় আল্লাহ দেখে, রোজার বসো সেহেরির সময় আল্লাহ দেখে, বাকি 24 ঘন্টা আর বাকি 11 মাস আমার আল্লাহ আর দেখে না। দেখে 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 এই দেহাইয়া দেহাইয়া এই কাম করে, এই দেহাইয়া দেহাইয়া ফাইলেট কারিয়া ঘুষ খা, এই দেখাইয়া দেখাইয়া আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আরেক বেডির ফ্যাট ফুস দিয়ে একটা সিজার করে এলাম। এই দেখাইয়া দেখাইয়া আপনি ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া রইছে, দেখাইয়া। আপনারা কইছেন সব সময় দেখে, দেখেনিও ইফতারির সময় দিই আপনার ফাইটটা জেগে তারপরে দিই খান না, আল্লাহ দেখ খেলাইব। সেহেরির সময় খান না, আল্লাহ দেখ খেলাইব। তো ফাইলেট খাইয়া যখন ঘুষ খান তখন আল্লাহ দেখে না, তো কেমনে খা নাদান? তুমি তখন যখন ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার আল্লাহ তোমারে দেখে না তখন? তো তখন তোমার ভয় কই থাকে? তুমি যে সেহেরির সময় আল্লাহরে ডরাইলা, ইফতারের সময় যে আল্লাহরে ডরাইলা, বাকি সময় কই থাকো তুমি? কি করো তুমি? কোরআনুল কারীমে 21 পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা ডরায়াম কারে? র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার, সেনাবাহিনী, আমরা ডরায়াম কারে? ভাই আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও। তাইলে এই ডর তোমারে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক কিনা? এই ছেলে, এই হ্যালো যাও, কি
কেমন করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকবে না কানে বা সিলাইল না কেমন করছে অন্য হুজুর নতুন নতুন বুঝতে পারছে না হ্যাঁ সিফা দিয়ে বইয়া দাও নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না উঠে উঠে মিল করবো তারা আপনি হাঁটতে পারতেন না বলিয়া থাকেন তারা করতে আছে যা করুন লাভ নাই সমুদ্র কোনো বোতলও বরণ যেত না কেন মাশাআল্লাহ আজকে জন সমুদ্র হয়ে গেছে মার হাবা বলবা না পুরো আস্থা সমুদ্রটাতে বোতলও বরণ দেব যত বড় বোতলও বরণ যদি চেষ্টা করে লাভও নাই এই সমুদ্রের পানি বাইয়া চাই এটা ফরবো এইটা এই কিছু সিফাত করে থাকবো কিছু টিনার লোকে হালান দেওয়া থাকবো কিছু বেড়া লইয়া পড়ে যাবো এটা দরকার আছে আর কিছু লোক দাঁড়াই থাকাও দরকার আছে কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কালকা কইতাম ফারাম যেই লোক হইছে জায়গা হইছে না সকালে বইয়া লাইলে দাঁড়াই কথা কইতাম পারতাম না আমিন কয় না রে বোতলটা নিচে কাটা লাহাও না কুয়াতে খাইয়া থাকা দামা করে রয়েছেন না গরম পানি আনছি আমি আপনি কি খাইতেও বুঝেন না সেটা যে গরম কারবার দেখ সত্যি খান করেছে আচ্ছা কিছু কইলাম না জান নর্মাল পানি ক্ষতি হয় তো গরম পানি খাওয়া এটা কেমনে কেড়াই নিল কম্মাল আমি তো টেরো পাইলাম না রাহা আমিন কর কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার ভাইও আমি আপনার শত্রু না এমনি কোনো বাংলাদেশে কোনো হুজুরে এমনি কোনাকান্সি বাইরে কথা কইতো না চিন্তা করে আগামী বছর দাওয়াত দেয় না দেয় কারণ আমি ধর কোনো তার বাহির রাখছি না লাইল ঠেলন থেকে আরম্ভ করে সীমানা চাপাইয়া ঘর তুলন সবে তো কইয়া লাইছি কেন ফার্স্ট ইয়ার লেগে যে ভাড়া দিয়ে ধরে থাকেন সেইটাও তো কইয়া লাইছি এরপরে কি আমি আর দাওয়াতের আশা করিনি এই বছর আপনারা যারা আমার দাওয়াত দিতেন এটা বুঝিয়ে গইতে আছি আমি মার হাবা কন আমি দাওয়াতের জন্য লালায়িত না আমার একটা নিয়ম আছে এক বছর আইলে পরের বছর এখন আর আইডা এর লেগে কইয়া একটা সারা বেড়া লাগাই দিয়া যাই ইয়াল্লা আইতা মেনা হইতে হগল বলা মার হাবা কয় না রে অনেক লোক হয়ে গেছে একটু ধৈর্য বেশি লোক হইলে আমার ডর করে কারণ বেশি লোকে বেশি কথা খুব সাবধান পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে মনে হবে যেন একটা লোক এহেন নাই আমিন কর জোরে কর তাইলে অন্তরে না ডর থাকবো কার আর ডর না কারে কয় ডর কারে কয় না তাকদ আরবি শব্দ ডর কারে কয় মানে আমি যেই ডে করি যেহেনে করি যেই সময়ে করি কেউ দেখে না একজন দেখে এইটারে কয় আল্লাহর ভয় তিনি কে এই ডারে সব জায়গা আপনি অফিসে গেলে আল্লাহরে ডরাইবেন বাথরুমে গেলে আল্লাহরে ডরাইবেন খাইতেন বলে আল্লাহরে ডরাইবেন যখন বউয়ের কোনি শুরু করবেন তখন আল্লাহরে ডরাইবেন যখন আল্লাহরে ডরাইবেন তখন কথায় কথায় আর বউয়ের উপরে হাত তুলতেন ফাটতেন না ঠিক কিনা কয় আমরা তারা বউয়েরে মারে নাকি মারে না মারে আপনার এগুলো বোধ হয় মারামারি নাই বোধ হয় আছে তো মারামারির হুজুর কি দেখছে কোন ঠেলায় ধর্মের ইয়া বেড়ে এটা খেলাইছে না না এটা কইরান না সবসময় মনে রাখবেন এই মহিলাটা শুধু আপনার ওয়াইফ না এই মহিলাটা শুধু আপনার বউ না এই মহিলাটা আপনার বাচ্চার মা ঠিক কিনা এটা মনে করলে আর মারতেন পারতেন না এটা মনে করলে আর হাত তুলতেন পারতেন না মহিলাটারে সহজ সরল ভাইয়া কথায় কথায় খিচ্ছা লেবেন গোমুর করে কিল দিয়া বহি ফিরে ধরাই লেবেন এই কাম কইরেন না আব্বা এটা ভালো না এটা সুন্দর না কারণ এই বউটার লগে তো আপনি চলতে আছে এই ভিডিওতে মেহনত করে সেটা আপনারা বাতরাইন্দা দিতে আছে আপনার বাচ্চা ফেরো ধরছে এরপরে এই বাচ্চা বড় হইতে আছে সব দিয়ে ভিডিও মেহনত করতে আছে এই ভিডিও আপনি কথায় কথায় খিচ্ছা লেবেন এটা হয় না এটা হিসাবের বাইরে ঠিক কিনা কাও মাঝে দিয়ে একটা পয়েন্ট দিয়া রাখলাম এটা মনে রাখতেন কইলাম মনে রাখবনি হেবারা কয় আর কি এই বয়স আছে হুজুর ওখান তো হেতারা এরা ফিরাইয়া ধরে হেবারে বেডিয়ে যে সব বালা বেডিয়ে আছে এইরকম মনে করো না দাউদকান্দি মাহফিল আসলাম কি কান্দি দাউদকান্দি মাহফিল আই আমি কইছি যে অনেক মহিলা আছে অসুস্থ মহিলা একবার ফাল দেখে আমরা ঘর হয়ে আসি আমি ডক্টর কইছেন কিছু ঢুকতেন না ঘর আপনার ঘর আছে এটা কইছেন কইছি কনা হুজুর আর ভিতরে আরাম কত তাই আমার আংরা বানাই নিছে তা আমি আপনার যে বাদ যাইতেন না
নিয়ত করে রাখছি জিয়ার ভাই থেকে খেলা আমি এই কথা কইয়া বাদ যেতাম পারতাম না। ভাই সুন্দর করে চলবে না, আমরা তো মুসলমান দাম, আমরা তো মুসলমান, আমরা তো রাস্তাঘাটে আমরা জন্ম না দো, আমরা বাদ্যা বেড়ি না দো, আমরা বাদ্যা বেড়াইত না দো, আমরা হিয়াল কুত্তার মতো না দো, আমরা ইহুদি খ্রিস্টান না, আমরা হিন্দুর মতো না নিজে দেবতা বানায় নিজে আবার জাতে, ঠিক কিনা কম? আমরা মুসলমান না, আমরা মুসলমান, আমরা যা ইচ্ছা তা করতে পারি না, আমাদেরকে মানায় না। আমাদের জাতি, আমাদের আদি পিতা আদম পরীক্ষা দিয়া এবারে ফার্স্ট হইছে, ঠিক কিনা কম? আমরা সেই বাপের ফুট, আমরা ইচ্ছে করলেই যা মন চায় তা করতে পারি না, কারণ আমরা একটা বংশাবলী মানুষ, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা কেবলা কাবা আছে, আমাদের কোরআন কেতাব আছে। সুবহানাল্লাহ, কিতা নাই আমরা কি নাই আমরা কত্তর একটা আল্লাহ, আমরা কি সুন্দর একজন নবী, হ্যাঁ, আমরা কি সুন্দর কোরআন, আমাদের সবার কেবলা, আমাদের কাবা, আমাদের দিন ইসলাম আছে, ঠিক কিনা বলো? আমরা যা মন চায় তা করা, আমরা কি ইহুদি নাকি, আমরা কি খ্রিস্টান নাকি? হেতেন অসুবিধার দল, আল্লাহ মানে না, নবী মানে না, শেষ নবী মানে না, কিচ্ছু না। তারপরে হিন্দুরার কথা কইয়া তো লাভে নাই, তারাই বানায়, তারাই আবার তোলা হালাই যায় যাইতে, ঠিক আছে? আমরা তো আর সেইরকম না, আমরা সেইরকম হইলে হইতো না তো ভাই, সবাই একরকম না, সবাই একরকম হইলে দুনিয়া থাকবে না। আমরা মুসলমানের সন্তান, আমরা ইচ্ছে করলেই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া গার্মেন্টসে যাইতেছে মেয়েরা, আমরা ইচ্ছে করলেই মুসলমানের সন্তান, আমরা ওই মেয়েটারে টিটকারি মারতে পারি না, ঠিক কিনা বলো? আমরা এটা পারি না, এটা আমাদের মানায় না। আমরা মুসলমানের ফুতায়, আমরা বিশ্বাস করি আল্লাহ দেখে। ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েটারে যদি আমি টিটকারি মারি, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, মেয়েটাও লজ্জায় কারো কাছে কয় না। আমি সামনে পিছে চাইছি, কেউ দেখেনি, দেখছি কেউ দেখে না, আমি তো টিটকারি মারি ডালাইছি বাইরে। কারা কইছে তোরে কেউ দেখে না, একজন তো দেখা লাইছে, তিনি কে? বিচার কি নাগাইশের ফিস সাহেবে করবো? এই বিচার করবো কি নাগাইশের ফিস সাহেবে? আমরা ইমাম সাহেবে বিচার করবো কারা? আল্লাহ নিজে দেখা লাইছে, সাক্ষীও তো লাগতো না, সাক্ষীও তো লাগতো না। কষ্ট হইতেছে বোধ হয়, কষ্ট হয় না কিরে? কষ্ট অনের কথা আপনারা রয় না কিরে? ওষুধ খাইয়া লইছে বোধ হয়, কষ্ট হয়, মার হাবা পায় না রে। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর আল্লাহর ভয় কারে কয়? আবার কইতে আসি, যেখানেই হোক, যখনই হোক, যেই কাজটা আমি করি, এই কাজটা কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এটারে কয় আল্লাহর ভয়। এটারে কি কয়? আমি বাথরুমে যা করি এটা আল্লাহ দেখে, আমি বেডরুমে যা করি এটা আল্লাহ দেখে, আমি দোকান যেমনি খাই এটা আল্লাহ দেখে, আমি কেমনে কথা কই এটা আল্লাহ দেখে, আমি নামাজের টাইমে কি করতেছি এটা আল্লাহ দেখে, নামাজের ভিতরে আমি কি করি এটা আল্লাহ দেখে। এই যে এত কাছে একটা মসজিদ থাকার পরও আজান দিলে আমি আই না না আই, কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। এই আল্লাহ দেখে, এই চিন্তাটা হলো আল্লাহর ভয়। আর কোনো চিন্তার দরকার নেই। সব জায়গায় আপনি শুধু একটা কথা চিন্তা করবেন, আমি যাই করি একজন দেখে রে, কে? এটা হইলো আল্লাহর ভয়। আচ্ছা, এই আল্লাহর ভয় অর্জন করতে হইলে কেমনে করলে ভালো হইব, এটা জানার দরকার আছে নি? এটা কোরআন শরীফ আল্লাহ সবচেয়ে বড় সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ এটা আবার কয়ে দিচ্ছে। প্রশ্ন সব আউট করে দিছে, সব প্রশ্ন আউট। কেমনে আল্লাহর ভয় অর্জন করা লাগবে এটাও কইয়া দিছে। কয়ালে তা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফাঁসফাড়ার মানুষ, তোমরা কি আল্লাহর ভয় অর্জন করতে চাও? আমরা চাই না কি চাই না? আমরা কই জি আল্লাহ চাই। ইমানদারেরা রে, তোমাদের উপরে রোজা ফরজ করছি। আমি কই কে রে ফরজ? কে আমরার উপরে নরম ফাইয়া? আপনি আমরার উপরে রোজা ফরজ করছেন কে রে? কয় শুধু তোমরার উপরে করছি না, এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইছে সবার উপরে ফরজ ছিল। আমরা কই তৈলে আপত্তি নাই, সবাই যখন ফারছে আমরাও রোজা রাখতাম, ফারাম থাকলে কি তো হইব? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি রাখো তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। তাহলে আবার লম্বা কথার দরকার নাই। আপনার রোজা, আমরা আল্লাহর ভয় চাই, আর আল্লাহর ভয় অর্জন করতে হলে রোজা রাখুন লাগবো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি অন্য বইয়ের তো কইছি না কোরআন শরীফতে কইছি? কোরআন শরীফতে কইছি। এবার এই আমরা যারা আছি একজনও এই বছর, গত বছর বাংলা ভাঙছি, এই বছর একজনও রোজা রাখতাম না, বুঝা শূন্য ঠান্ডা মাথায় আল্লাহরে সাক্ষী রাখা দেখি কেটা কেটা পারবেন যে আমরা একটা রোজাও ভাঙতাম না। এবার হুদুদি হাত তুললেন না, হুদুদি হাত তুললেন না, ফারলে তুলেন, না হইলে নামাইয়া বইয়া থাকেন। পারবেন আপনি? পারবে? কোন সমস্যা হইতো না তো কোনো? আপনিও পারবে? ফলান বুঝুন না তুললো কইলাম সাই আপনি ওই ডিউটি সাপ করলেন, এবার ভাঙ্গালো আমাকে দিয়া। তো নামো নামো নামো, থাক থাক, নারায় তাকবীর লাগতো না। আমি কইছো যে আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা কি সকলে রোজা রাখাম ইনশাল্লাহ? এটা কি কত হইছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আজকের ওয়াজ সার্থক, আজকের ওয়াজ সার্থক, মেহনত কামও লাগছে। ফলাফল শাহলাম ভাই কই? ও শাহলাম ভাই কি যাও রে? হ্যাঁ গেছেন কীর্তন ইয়া না, থাক হ্যাঁ থাক, দরকার আছে ফিসে দিয়া দুই তিন লোক কমিটির লোক থাকার দরকার আছে। কখন দেখ কি ফেস লাগে, তারে বয়লাম, ওনারে বয়লাম। আপনি শাহলাম ভাইয়ের ভাই, হ্যাঁ উঠেন কীর্তন শুরু এন হয়েছে ওয়াজ। এবার মনে করছে ওয়াজ শেষ, মাত্র শুরু, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। এবারে বোধ মনে মনে করে বালিশ টান গৈরাম দিয়ে হইতে হতা হতি বন্ধ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আবার আমরা নিয়ত করে লাইছি রে, আমরা আবার সবদি রোজা ইনশাল্লাহ থাকবো। আচ্ছা থাকবো যে, আচ্ছা বুঝলাম, নিয়ত করছে। আচ্ছা রোজা থাকলে কি তৈব এটাও তো জানানোর দরকার আছে। আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবি রে, তার পাহাড় পরিমাণ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি আল্লাহ এটা? কি আল্লাহ? খালি রোজাটি রাখবা, সব গুনাহ মাফ। বুঝলাম বুঝলাম, আল্লাহ তোমার সব জায়গায় ডরাইয়া চলন, এইটার নাম হইলে আল্লাহর ভয়। আর রোজা রাখলে আল্লাহর ভয় পয়দা হয়, আবার রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ এইরকম গুনাহ মাফ করাইয়া রোজা রাখিয়া আল্লাহর ভয় অন্তরে লইয়া ভালা মানুষ হইছে এরকম একজনের নাম কও না, এরকম আসেনি রে। আল্লাহর ভয় অন্তরে লইয়া সোনার মানুষ হইয়া গেছে গা, এরকম মানুষ পৃথিবীতে গেছে নিও কথা না, গেছে নি? এই চান্দি বুধে উঠছে না, কেডাই তুলছে যে তোরা তুললে উঠতেছা, কিছু কয়নি, না হইলে আমরাও উঠাম। সিফা দিয়া বইয়া তো মানুষের ফার্মও বইল না, কেডাই বুধে তান্ডের ফার্ম দিছে, উঠরে উঠ দেখি নমুনা কি দাঁড়ায়, তো হইলে আমরাও উঠাম না, নমুনাটা খারাপ। সিফা দিয়া বইয়া তো এটা কুমির লাগতে আইসি, আর তারা এখন তেহান আইয়া সেটা উঠবো আটবো, কি একটা সুবিধা, জুতো ফুটে গেছে। মারহাবা বলো। তাহলে এইরকম আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে বিদায় হইছে নি রে? এইরকম একজন সোনার মানুষ, আজকে ওনার ব্যাপারে একটা ঘটনা শুধু শুনবো।
ওনার নাম হইল হযরত ওমর। আল্লাহর ভয় কারে কই না যাও, উমর উমর উমর। উমর যখন আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, নবীর পরে খলিফা হইছে আবু বকর। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরে লোকে তালাশ কইরা পায় না, গেল কই গেল কই। খুঁজতে খুঁজতে গিয়া দেখে দরজা বন্ধ করে বইয়া রইছে। সবাই কই উমর ওমর, আজকে মুসলমানের বিপদের দিন, নবীজি নাই, আবু বকরও নাই। আপনি যদি দরজা বন্ধ করে বইসা থাকেন, এই বিপদের দিনে কে পাশে দাঁড়াবে? উমর গো ওমর, আপনি কেন দরজা বন্ধ করে বসে আছেন? ওমর কয় তোমরা যাও গিয়ে একজনের খলিফা বানাইলাও। আমি জানি আবু বকরের পরে তোমরা আমারে খলিফা বানাইতা চাইবা, এর লাগিয়া ডরে আমি দরজা বন্ধ করে বইয়া রইছি, আমি খলিফা হইতে চাই না। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবী তখন মুসলমানরা শাসন করে। একটা মিষ্টি কুমড়া কাটলে দুই টুকরার অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে দুই টুকরা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল তখন আবু বকর সিদ্দিকের ওমরের জমানায়। পুরা অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে ছিল। আর আমরা দেশের মেম্বারও অনের লেগিয়া, চেয়ারম্যানও অনের লেগিয়া কত ফিটাফিটি, কত কুপাকুপি। 2 বছর আগে তে গাছ উইটা আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, হাতে উঠটা সেটা আতলারে। এখন কিউট কিউট মোর্চার কাছে একবার সিটাকাং কাইয়া নামছে ফাঁসপাড়া আইব, এবারে উমাগু কইয়া সিল্লান দিয়া বেহুশ। রাইতের বাজে 2:30, অন্ধকার, টিপ টিপ বৃষ্টি পড়ে, মাঝে মাঝে বিজলি চমকা, তেজ উফরে ফেলছে, চাইয়ে দেখে দেখে এরা জানে আতলারে। এই দৃশ্য দেখা তে সিল্লান দিয়া জাগাত ব্যাগ ট্যাগ হালাইয়া লুন ছেড়া দিছে। এখন যা ফেলা সুইটটা গেছে তার আতফাও ছেড়া দিছে। কিউট ফল্লির যে দারোয়ান দৌড়াইয়া সিল্লান হিন্দা গিয়া দেখে তার আতফাও শক্ত হইয়া গেছে গা। তে লুলমুল ছেড়া দিছে, তারে ফানি ফুনি ডাইলা 2-3 বারে হুশ করে জিগাইছে, কি তারে তুই কি দেখে বেহুশ হইছ? ভাই ও কেডা জানি গাছ সুইটটা আতলারেও। কোন গাছ? কই গাছ? আমরা দিয়ে সবসময় হলো ডিউটি করি, আমরা দিয়ে কোনো সিন দেখলাম না কিছু। আপনি কি দেখছেন? কয়টা হইলো টর্চার দিয়া চাপ না, টর্চার দিয়া চাপ দিয়া দেখে তে আন্ডারতে নির্বাচন করবো, নির্বাচন করবো তা আতলারতে আছে 2 বছর। আমি গাড়ি ওষুধ, তুই যে এত আগে গাছ উঠতে ফলে রইছ বইয়া রইছ, খেলতে ফললে তোর আতফাও থাকবো তো? তুই এত আগে উঠতে বইয়া রইছ, তুই আরো গনাইয়াও দিস। সি 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 নাউজুবিল্লাহ কর না কেন? আর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর ঘরের দরজা বন্ধ করে বইয়া রইছে, আমি খলিফা হইতে চাই না। পার্থক্যটা কোন জায়গাটা? হ্যাঁ, তারা খলিফা হইয়া নিজের যা জায়গা জমি আছিল সব দিয়ে লাইছে ইসলামের জন্য। আর আমরা তারা নির্বাচন কইরা বছর খানেক না গুড়নের আগে ধনী হইয়া যায়। হ্যাঁ, তারা গিয়া জমিন দেশে, আর আমরা তারা গিয়া কিনে। হ্যাঁ, তারা গিয়া চিন্তায় হুগাই যায়। আর আমরা তারা মরা হইতে হইতে গ্রামটা খাওয়ান যাইব তারে জব করলে। কি কারবার? কি কারবার? কি ঘটনা? কি নির্বাচনের আগে দি তুমি বাতাস এলে গাছ ধরে খেরুইতে হও, ফার্স্ট করণের পরে দি তুমি ফুলতে 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 মনে হয় যেমন 5-6 জন আসছে, আসলে একজন। কি কারবার? কি নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, ঘর তুলনের টেহা নাই, ফাঁস করার পরে তোমার ঢাকা বাড়াইয়া বাড়ি হয় টেহা আইলো করতে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এবার রে দরজা বন্ধ কইরা কান্দে, সকলে ধইরা বার করে আনছে। আপনি ফাগলামি করেন না, আপনি খলিফা না হইলে খলিফা হইবে কে? আপনি আমরার খলিফা। উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল যিনি খলিফা হবেন তিনি মসজিদের ভেতরে জুমার খুতবা দিবেন শুক্রবারে, জাতীয় মসজিদে তিনি খুতবা দেবেন নিয়ম মতো। আমরা প্রেসিডেন্ট সাহেব বাংলাদেশের, উনি বাইতুল মোকাররম মসজিদে প্রত্যেক শুক্রবারে খুতবা দেওয়ার নিয়ম ইসলামের দৃষ্টিতে।
তো এটি তো আর কইয়া লাভ নাই, এটি তো না না অসুবিধা আছে, এটা কোন সমস্যা আছে। তো কিতা কইতাম ব্যাপারে কি ইমামতি করতে পারবো? আপনার ব্যাপারে ইমাম মানে তো আর কিতা কইতাম, কথা তো হেই দে কয় বলেন বলেন ব্যাপারটা কি বললে, আমি বললে কি ব্যাপারটা ইমাম বানাই দিয়ে যেতাম ভাই। ও ভাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মাইনা মাইনা ছইল। একদিন তো মরেই যাবা, যেই দিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমারে দেখার জন্য সবাই ভিড় করবে, কাফন পরাইয়া সবাই মিলে মাটির কবরে দাফন করে দেবে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো রে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কষ্ট হইতেছে? সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু। এখন উমরে জমার খুতবা দেওয়ার লাগবো, কথা মনে আসেনি? আমার কথা মনে আসেনি? উমর খলিফা হইছে, শুক্রবারে আজান পড়ে গেছে মসজিদে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব নামাজ পড়ে মুসল্লিরা অপেক্ষা করতেছে, ইমাম আইয়া না, ইমাম আসে না, ইমামের খবর নাই। মুরব্বীরা কয় সূর্য হেলে গেছে, এখনো ইমাম সাহেব খলিফা কেন আসেন? একজন যুবক দৌড় দে, একটা যুবক ফলায় দৌড় দিয়ে উমরের বাইর গেছে, বাড়ির ঘাড়ায় গিয়া দেখে উমর বৈশা রয়েছে রোদের ভিতরে। কি রোদ রে! যারা হজ গেছ, যারা চাকরিতে গেছ, তারা মরুভূমির গরম দেখে আইসো রে আব্বা। এই বালুটা এমন গরম হয়, মনে হয় ডান্ডা দিলে খই হইয়া যাইব, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব। যুবকে গিয়া দেখে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রোদের ভিতরে খালি গায়ে বইয়া রইছে, ফিটটা রোদে ফুইরা জায়গাইতে আছে, কি যেন বালুর উপরে সরাই দিয়া রাখছে। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ও মুসলমানদের আমির, আপনাকে সালাম। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম, বাবা কে রে আইসলা? কয় সবদি বইয়া রইছে, আপনি দি যান না, নামাজের টাইম হইয়া গেছে গা। ওমরে মুচকি হাসি দিয়া কয়, বাবা আমি আরো আগে যাইতাম লইছিলাম, আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াহুড়া করে ধুইয়া দিছি, শুকাইতে একটু দেরি হয়ে গেছে, এই যে রইতে দিয়া রাখছি, তুমি দৌড় দিয়া যাও, পাঞ্জাবি শুকাই গেছে, গিয়া বলো আমি আসতে আসি, আর দেরি হবে না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা। পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? এই আমরাও মানুষ, তারাও মানুষ, ঘটনা মাত্র শুরু হয় না। এক পাঞ্জাবি তো বড় কথা না, মাত্র ফেস লাগ দেয় না। ওমরে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সব মানুষ রাস্তা ফাঁকা করে দিল। ওমর মাথা নিচু করে হাঁটতে হাঁটতে মিম্বারে গিয়ে উঠল, খুতবা দেবে। তিনি সালাম দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা শুরু করবেন, এমন সময় একটা যুবক দাঁড়াইছে, খাপের ভিতরে তার তরবারি, তরবারিটা টান দিয়া সামনে ধরছে, ধরে কয়, ওমর আপনি এখন খুতবা দেবেন, খুতবা বন্ধ করেন। আমরাও গত কিছুদিন আগে পাঞ্জাবির কাপড় পাইছি, আপনিও পাঞ্জাবির কাপড় পাইছেন, সরকারি কাপড়, সবাই এক টুকরা করে দিছেন। আপনার পাঞ্জাবি আমার পাঞ্জাবির চাইতে লম্বা, নতুন কাপড় দিয়ে আমিও পাঞ্জাবি বানাইছি, আপনিও পাঞ্জাবি বানাইছেন, সবাই এক সমান কাপড় পাইলাম। আমারটা দিয়ে তো লম্বা হইল না, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? পাঞ্জাবি লম্বা হইল কেমনে আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। এর আগে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না।
কত বড় কথা। পারবেন আপনারা মসজিদে খেরুইয়া আপনার এমপি সাহেব এই কথা জিজ্ঞাইতেন? পারবেন? কিন্তু উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট জিগাই লাইছে তো, সুবক তো তরবারি খুললা লাইছে, সাবধান আপনি খুতবা দেবেন না, আপনার খুতবা আমরা শুনবো না। অবশ্যই আপনি পাঞ্জাবির কাপড় চুরি করছেন, অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া পাঞ্জাবির কাপড় বেশি নিছেন। আমার পাঞ্জাবি লম্বা হয় না, আপনারটা তো লম্বা হয় কেমনে? অবশ্যই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় ক্ষমতা দেখায় ধমক দিয়া আপনি কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি তো লম্বা হওয়ার কথা না। সবার পাঞ্জাবি একরকম, আপনারটা লম্বা। ঘটনা কি? ইসলাম কারে কয় শুনে যাও। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও জান্নাতের আশা যাইব, আমরাও জান্নাতের আশা করি। মিলাইয়া দেখো পারবা কিনা। পাঞ্জাবি যখন গায়ে দিছে আর লম্বা হইল কেমনে আটকাই গেছে, ওমর চুপ মেরে মাথা নিচু করে ফেলছে, কথা কয় না, গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। আমার খুতবা পেলে কেউ শুনবে না রে, আমি তো খলিফা হইতে চাই নাই, তোমরা আমার জোর করে খলিফা বানাইছো, আজকে আমারে তোমরা মিম্বারে আটকাই দিছ, খুতবা শুনতে চাও না। ওমর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এবার উমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে করে দাঁড়াইছে, দাঁড়ায় কয় ভাইরা, ও ভাইরা, আমার আব্বা কাপড় শুননা, আমার আব্বা কাপড় শুননা, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। মদিনার মানুষ কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, ঘটনা কও। তোমার এই সাফাই শুনতে আমরা চাই না, ঘটনা বলো, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই আমার আব্বারে বোধহয় তোমরা চিনছ না। আমার আব্বারে তোমরা চিনো নাই। আমরা ছোট ভাইয়েরা, আব্বার সন্তানেরা একদিন কান্দে, আম্মা ও আম্মা ফিন্নি খাইতে চাই। আম্মায় কয় বাবা তোমার বাবা আসুক তাইলে বলবো। উমর যখন গড় গেছে, ওমরের স্ত্রী কয় আপনার বাচ্চারা তো ফিন্নি খাইতে চায়, এজন্য কান্দাগাড়ি করছে। কইতেন তো ঘুমাই গেছে, কয় ডাইকে আনো। ঘুমেতে তুললা বাচ্চারা আনছে, কয় বাবা তোমরা নাকি ফিন্নি খাইতে চাও? কয় জি আব্বা ফিন্নি খাইতে চাই। উমর ডাক দেয়া কয় খাইবা একদিন? কয় কোন দিন খাবো বাবা? কয় যেই দিন মদিনার সবগুলা ঘরে ফিন্নি রান্না হবে। একটা আবার ধরছো না? তুমি ধরলে আমি বুঝি না, 32 বছর তো ওয়াজে করি। হ্যাঁ মুসলমান। আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাইরা, আমরা ফিন্নি খাইতে চাইছিলাম, আমার আব্বা ফিন্নি খাওয়ায় নাই। কইছে যেই দিন মদিনায় সবাই খাবে ওই দিন খাইবা, আমরা সেই বাপের ফুত। আর আমার আব্বা সেই আব্বা যে ফুতাইতার কান্নার পরেও ফিন্নি খাওয়াইতে পারে নাই। আর আমার আব্বায় কাপড় চুরি করবো, এটা তোমরা কেমনে চিন্তা করলা? কার এত কথা না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেডা কও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে আর কয় ভাই তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আমার আব্বাও তো এক টুকরা কাপড় পাইছে, আমিও তো এই দেশের নাগরিক, আমিও তো এক টুকরা কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, 2 টুকরা কাপড় নিয়ে আমরা বাপ বেটা বাড়িতে গেছি। গিয়া দেখি আমার পুরান পাঞ্জাবিটা এখনো শক্ত আছে। আমি আব্বারে কইছি আব্বা আপনার তো বয়স হয়েছে, এই বছর শীতের নমুনাও খারাপ, মনে হয় সাংঘাতিক শীত পড়ব। আব্বা আপনি একটা কাম করেন, আমার পাঞ্জাবি নতুন করে বানানো লাগবে না, আপনি 2টা টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি বুড়া মানুষ আরাম পাবে।
পাঁচপাড়ার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না রে ভাই। এটারে কই ইসলাম রে ভাই, এটারে কই ইসলাম। আবার উমর কানতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মদিনার মুসলমান কয়, ওমর আমরা জবাব পেয়ে গেছি, এবার আপনি খুতবা পড়েন। ওমর কয়, অসম্ভব, আমি খুতবা পড়ব না, আমি খুতবা পড়ব না। সবাই মনে করছে ওমর বোধহয় সাংঘাতিক রাগ হইছে। ওমর ডাক দেখো, ওই যুবকটা কই, যেই যুবক আমারে তোর বাড়ি দেখাইছে, ওই যুবকটা কই? যুবকটা লাভ দেয়া দাঁড়ায়, কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, হে মুসলমানদের আমির, এই যে আমি যুবক। কয় সামনে আসো। সবাই রাস্তা করে দিলেন, যুবকটা আস্তে করে সামনে আসলেন। ওমর মিম্বার থেকে নেমে গেলেন, হাত দুইটা ছড়াইয়া দাঁড়াইলেন। যুবক লাভ দিয়াইসা উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরের যুবকটা রামজা দিয়ে ধরছে, যুবক উমরে ধরছে। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। অনেকক্ষণ কান্নাকাটি হল। আবার হযরত উমর যুবককে ছেড়ে দিলেন, দাঁড়াইলেন মেম্বারে। ডাক দেয়া কয়, শোনো মদিনার মুসলমান, আমার বড় ভয় হচ্ছিল আমার এন্তেকালের পরে তোমরা ইসলামটারে দেখা রাখতে পারবা কিনা। খোদার কসম, যতদিন পর্যন্ত আসমানের নিচে এই রকম যুবক থাকবে, ততদিন কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না, ঠিক কিনা? আজকে বাংলাদেশে গোটা পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু ওই রকম যুবকের বড় অভাব, ঠিক কিনা বলো? ওই যুবকের বড় অভাব। 250 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, 250 কোটি মুসলমান। কিন্তু উমরের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করছে যে এই যুবক, এইরকম যুবক আর বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা পানিরে পানি বলতে পারি না, আগুনকে আগুন বলতে পারি না, তেলকে তেল বলতে পারি না, ঘিকে ঘি বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। আমরা আজকে ধ্বংস হয়ে গেছি। ও কলিজার টুকরা যুবকেরা, সবার অনুরোধ করে যাই, মুরব্বী বাবা, কোনোদিন যদি আমি নাও আসি, কথাটা শুই না রাখো। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলায়, দেশের বাইরে। খোদার কসম, খোদার কসম, আমার মনটা আজকে সাক্ষী দিছে। 32 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। আমার মনটা সাক্ষী দিছে, আজকে 5 পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে। একটা লোক নড়বা না, যে যেখানে আছো দাঁড়াই থাকবা, যারা যেখানে আছেন বসে থাকবেন, একটা লোক নড়বেন না। আমার আজকে বড় বেশি মনে পড়তেছে আমার আব্বার কথা। 85 সালে আমার আব্বা মারা গেছে। ছেলেরা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমারও মনটাই কয় একবার যদি আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আমি আব্বা কইয়া ডাক দিতে পারি না। আমি জানি না রে আমার মতো এমন কে মা হারা, আমি জানি না এমন কে রে মা হারা। একটা লোক লাভ দিয়া দাঁড়াই, হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন আজকের মাহফিলের উসিলায় জান্নাত হয়ে যায়। 1 নাম্বার আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা ছায়া রইছে রে। আমার প্রিয় ভাই, আমার আদরের শাহালম, শাহালম ভাই কলজা দিয়ে আমার মায়া করে রে। পাগল হয়ে গেছে, আমি জামে পড়ে আছি, লোকটা অস্থির হয়ে গেছে।
আমার ভাই, আমার কলজের টুকরা, আমার ভাই লাভ দিয়া দাঁড়াই গেছে 1 নম্বরে 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দেবা, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠবে না, এটা আমার অনুরোধ। দয়া করে একটা লোক হাঁটবা না, সবাই জায়গায় দাঁড়াই থাকো। আমি লম্বা কালেকশন করি না। ভাই ভাই দয়া করে বসে। আপনি এইটা কাজটা, আপনার মতো সুন্দর একজন মানুষ, এটা ঠিক হয়েছে না। আমি না করতে আছি, আপনি উঠছেন গিফতে। 10টা মিনিট আমার সময় দেন, সবাই মিলে আমরা একসাথে তওবা করবো। দরকার আছে নাকি নাই? পাহাড় পরিমাণ গোনা আজকে। আমিও 50,000 টাকা দিতে চাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। সবার কপালে সব থাকে না। আমরা তওবা করে গোনা মাফ করাইয়া বাড়িতে যাব। তুমি যদি মনে করো আমার গোনা আমার লগে থাকো, আপনার সমস্যা কি? তাহলে দা আসলেও তো আমার সমস্যা কি? তুমি যদি মনে করো আমি গোনা লইয়া হইতে থাক, গোনা মাফ করাই লইলে ফাতলা ফাতলা লাগে, শরীরটা ঘুম কম হয়, তাহলে তো আমার কিচ্ছু করার নাই। ঠিক কিনা? একটা লোক নইলেন না, গোনা মাফ করাইয়া তারপরে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে পারবেন একজন? 50,000 টাকা আছেন? আছেন? আমার একটা কলজার টুকরা পারবেন? আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। আমার একটা মুরব্বী বাবা বিদেশে ফুট হালাই রাখছে। হ্যাঁ, আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নিহজন 50,000 পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা আম্মা আছেন? আব্বা নাই? আব্বা নাই, আম্মা আছেন। জনাব মুস্তফা কামাল, আমার কলজের টুকরা, আর একটা যুবক রে, আব্বা নাই। ও মুস্তফা, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমারে বুঝাইতে হবে না রে মুস্তফা। আমার মুস্তফা কামালের আব্বা নাই। আল্লাহ আম্মারে তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাথার উপরে এই ছায়াটা তুমি বাবার মতো নিয়ে যাইও না। বাবার কবরটারে জান্নাত বানাও। মুস্তফা কামাল দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমার দরকার 50,000। 3 নম্বর কে আছো রে ভাই? সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। কলজার টুকরা একটা দাঁড়াও, মুরব্বী আব্বা একজন দাঁড়াও। হুজুর কোন দিন মরে যায়, কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। জনাব কই? মোহাম্মদ ফিরোজ ভাই কইয়া? ফিরোজ ভাই কই? আছে নাকি এখানে? প্যান্ডেলে নাই? ফিরোজ ভাই নাই প্যান্ডেলে? জনাব ফিরোজ ভাই আব্বা আম্মার নামে আমার ফিরোজ ভাই নগদ দিয়া দিছে 55,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জীবনের গোনা মাফ করে দাও। 4 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নম্বরে 4 নম্বর 4 নম্বর 50,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ সব কিছু তুমি বানাইছো জোড়ায় জোড়ায়, অবশ্যই 50,000 টাকার একটা লোক এখন বয় রাখছো। আল্লাহ তুমি তার একটু লাড়া দাও, রহমতের লাড়িটা দিয়ে তার একটা গুতা দাও। একটা লোক পারবেন 50,000? নাই, পারতেন না। পঞ্চাশ দেন, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। পারলে দেন, সামর্থ্য থাকলে দেন। এই এলাকায় নি বাড়ি, দূরে আছেন কেউ 50,000? এই এলাকার মুরব্বী টুরব্বী কেউ, মসজিদের সভাপতি সেক্রেটারি এরকম কেউ নাই? স্বীকার করতো না, কাম লাগলে ইস্তফা দিয়া লাগব। সভাপতি সেক্রেটারি
কারবার করছে এটা এবার সর্বনাশ করে দিচ্ছে। এবার একটা জরিফানা করে দেওয়ার দরকার রে, 50-এর লোকে মিনিমাম 10 জরিফানা যেমন এরকম আর না করে। জনাব কি নাম, মোহাম্মদ জয়নাল আবেদিন আমার ভাই, ভালো মানুষ, বইয়া বইয়া কানছে রে, কথাগুলা মন দিয়া শুনছে। আল্লাহ গো, তুমি মসজিদের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি মর্যাদা দিয়া দিও। আমার জয়নাল ভাই দেবে 50,000 টাকা, বলো মারহাবা। 2 লক্ষ টাকা হয়ে গেছে। সেক্রেটারিকে সামর্থ্য না, কোন খুশি মনে কোন কত। আচ্ছা মাশাআল্লাহ, অসুবিধা না। আচ্ছা ঠিক আছে। আর সবাই টাকা দিতে হবে এমন না, দোয়া করেন, বইয়ে বইয়ে দোয়া করেন। এটা পারবেন নি? এটা পারবেন সব। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। 60 জন হয়ে গেছে, 60 জন। আবার একজন দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, 50 পারবো না, 25,000 টাকা দিয়ে দেব, কলজা ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক দ্বারাও 25,000। মাশাআল্লাহ, কি নাম? কাজী জনাব কাজী খলিলুর রহমান আমার ভাই। চোখের পানি ফালাইয়া কানছে, মনোযোগ দিয়া বইছে। বুড়া বুড়া মানুষটি লড়ে না রে, ফোলা ফাইন্ডি খালি উডনের লেগা ছটফট করে। এ বুড়া বেড়ায় পারবা? এরকম বয়স যেদিন হইব, এদিন মাহফিল এতক্ষণ বইয়া থাকতে পারবা? এই যে বুড়া বুড়া বেড়ায়, ফোলা ফাইন বয়সে যখন বও না, পরে তো আরো পারতা না, ভাবলো তো টেম্পার থাকতো না। অহনে বইয়া থাহনের সময় যায়। জনাব কাজী খলিলুর রহমান ভাই, উনি দিলেন 25,000। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক দাঁড়াও, 25। মাশাআল্লাহ, কি নাম? রিপন ভাই, শাহ আলম ভাইয়ের ভাই রিপন ভাই। আমারে ঘর কই আইছে 20,000 দিব, ঠেলার লগে 25 গেছে গাড়ি। জোরে কয় না মারহাবা। রিপন ভাই উনি দেবেন 25। মারহাবা কয় না। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। 3 নম্বর আছেন? কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না, শব্দ এক দোয়া মনে করো না, সব এক না। আছেন কেউ 25,000? মাশাআল্লাহ। কে? আওয়াজ কি সামনে না পিছে রে? আওয়াজ কি সামনে না পিছে রে? সামনে কি হয়তো ক আমার এক ভাই আনছে রে, দাওয়াত দিত, নাগাইশ গিয়ে উঠছে রে বেউরা। এই বেড়া কাটা কাটা না গেছি, 7 জন গেছিল তারা। শাহ আলম গেছিল, আপনি কি নাম না? মাহবুবে। আর কাটা কাটা গেছে? মঞ্জুয়ে, শাকিলে, রুহুল আমিনে, ইমাম সাহেব। ইমাম সাহেব করে চাকরি আসেনি? মাহবুবে দিয়া লাইছে রে 25,000 হয়ে গেছে। 3 নম্বর, 3 নম্বর। মারহাবা কর, কবুল করে, মঞ্জুর করো রে। আয় আল্লাহ, মাহবুবের 25,000 হয়ে গেছে। 3 নম্বর। 4 নম্বর, একটা লোক আমার দরকার, 25,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো, সব মাহফিল এক মাহফিল। আর জুড়ে গিয়ে গেছে কাজ সোয়াবে, যা লইতে পারলাম। আসেননি একজন 25,000? 25,000 আব্বা আম্মা কিছু দিছে না। এই জায়গার দাম আসিল কত, কয় বছর আগে?
আর শুধু একটা রুম করতে পারলে তো 10,000 টাকা পাবো, ঠিক রে? কোনো মতে টিন দিয়া আউলি দিয়া ভাড়া কামাই করতে আসো, বাপে কি দিয়া গেছে দেখিয়া না, সেই বাপের লাগিয়া 25,000 টাকা হাত উঠে না, মাসে বাপের জায়গা এই ভাড়া দিয়া খাইতেছো কত লাখ লাখ টাকা। ফেরত চাইলে কিটা করবা? ফেরত যদি চায় করবা কি তুমি? 25,000 টাকা না দিবা আব্বার নামে, আসনি একজন? আল্লাহ, 3 জন হয়েছে, এটা তো লাগবে, এটা তো লাগবে। এটা 4 নাম্বারে একটা মিলের ব্যাপার আছে। কে আসছেন 4 নাম্বারে 25,000? আমার একটা কলজার টুকরা নাই রে, আমার একটা কলজার টুকরা নাই। আমার যুবকটি কো, এই তো কলজার টুকরা বাড়িয়েছে রে, বড় টুকরা। কি নাম? কাজী আব্দুল হক। কাজী আব্দুল হক, মাশাআল্লাহ। কাজী আব্দুল হক মাওলা সারাটা জীবন বংশ ধরে মসজিদের খেদমত করছে। আব্দুল হক ভাই দিয়া লাইছে 25,000, হয়ে গেছে 4 নাম্বার। বলো মারহাবা। হ্যাঁ নইয়া হয়েছে 2 লাখ, এখন হয়েছে 1 লাখ, মোট মিলে 3 লাখ 5 দেইরা। ওই যে 550-এর 5, এটা আর কি আলগাড়া, আলগা। 10,000 টাকা কে দিবে? একজন দাঁড়াও তো লাভ দিয়া। 10,000, মাত্র 10,000 টাকা চাইছি, অনেক বেশি চেয়ে ফেলছি। মাশাআল্লাহ। কি নাম? তৈয়ব। 1 নাম্বারে দিল 10,000, 2 নাম্বার বাচ্চু ভাই 2 নাম্বারে দিয়া লাইছে 10,000, 2 জন হয়ে গেছে। 3 নাম্বার বাচ্চু মিয়া তোমার আব্বা? আরে বলি কোনের লিগে বেড়া, এবার একটা আব্বাও লইছে বেড়া। এতক্ষণ ধরে কোনো আব্বা করা, 25-এর বেলা 50-এর বেলা আব্বা করা, যখন 10,000 দিছে আব্বা, আমরা আব্বা। উঠতো না, এই 60 কামটা ভালো হয়েছে না? কামটা ভালো হয় নাই? বর্ষ জাগাত বইয়ালাও, খারাপ কাম করো না। এতক্ষণ ধরে মাহফিল শুনছ, যতক্ষণ আমি না কই লড়াচড়া করবে না, কানে মাছি লাড়বে না। 2 নাম্বার পাওয়া গেছে। 3 নাম্বার কে আছে? একজন দাঁড়াও, 10,000, দেরি করা যাবে না। 3 নাম্বারে কে আছে রে বাবা? 10,000 টাকা। 3 নাম্বার আছে? 10,000 নাই? 10,000 নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। 3 নাম্বারে নাই, 10,000 টাকা দেবেন না? কি নাম তোমার? নাম কি? অমিত হাসান। তার বা দাদা সাবেক সভাপতি ছিল, সে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক আমার লাগে, 10,000 টাকা দেওয়ার মতো এখানে অনেক লোক আসরে ভাই, দেরি করাইয়েন না, আমি সেই যাওয়া লাগবে দূরে। কি নাম? রফিকুল ভাই। 4 নাম্বারে দিল 10,000। 5 নাম্বার কি নাম? হেটাগড়া মহিউদ্দিন ভাই। 5 নাম্বারে দিল 10,000। 5 জন হয়ে গেছে না? ওনার 2 ভাই ইন্তেকাল করেছে। আল্লাহ গো, তুমি ভাইদের কবর জান্নাত বানাইয়া দাও। আর একজন দাঁড়ান, 10,000 টাকা। দেরি করেন না, 2-1 মিনিটের ভিতরে পটপট পটপট আমরা শেষ করে ফেলবো। কে আছেন? 10,000? 10,000 একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? 5 নাম্বার তো হয়ে গেছে। 6 নাম্বারে যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব, পারবেন? আচ্ছা, 5,000 টাকা দিবেন কে দেখি? কি নাম? মোহাম্মদ মিশুকে। দাদার জন্য 5,000 কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? 5,000। 2 নাম্বার 5,000, 5,000, 5,000, 1,000, 2,000 যারা দেবেন পটপট 1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। 5,000 দিছে একজন মিশুকে। আর কেউ আছেন? 5,000। ইমান আলী 5,000। আমরা সভাপতি সেক্রেটারি সাহেব। আহারে কেউ কি কথাটা কইছে, হুজুর আমার তো দেওয়ার মতো লোকজন নাই। মুরব্বী মানুষ রে, কলজাটা দিছে বড়, সামর্থ্য দিছে কম, তারপরেও মাদ্রাসা করছে, মেহনত করতে আছে।
সেক্রেটারি সাহেব দিবে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আসো 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর কেউ আসেননি 5,000, 1,000, 2,000 আছেন কেউ? 1,000, 2,000 এই মসজিদ দেওয়ার মতো আর কেউ আছে? আল্লাহ 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 আল্লাহ। কত? রুবেলের নগদ 1,000। আপনি কেন কথা কেন না? কত তো দিয়াল না? কি নাম? মোহাম্মদ হজরত আলী দিয়া লাইছে 1,000। কবুল করো। সালাম ভাই তাহলে বন শাহাবুদ্দিন সব 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দাদা দাদির নামে আবার 2,500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় ছোট্ট সোনামণি 500 টাকা। কেনা রফিকুলে 5,000 নগদ, 5,000 বাকি। শাকিল ভাই দিল 2,000 টাকা। উঠান না কেউ? সাইফুল ইসলাম 1,000। আরো কিছু টাকা দিল এক ভাই হাজি গিয়াসুদ্দিন 2,000। বলো মারহাবা। হাজি আজিজুল 2,000 টাকা নগদ। খুলনা সাতক্ষীরা বাড়ি। আরে নাম কর। শাহেদ দিল 500। ভাই সরি ভাই, দুঃখিত আমি। দয়া করে একটা লুকুন আমি আর কালেকশন করবো না। বসেন, আমরা তো আয়োজন করলাম যে একটু দোয়া করবো, তওবা করবো। আপনারা কি করলেন এটাও বুঝেন মানুষ। আপনারা মাহফিলটা শেষ করে দিলেন। 1-2 জন ব্যক্তির জন্য মাহফিলটা শেষ হয়ে যাবে। ভাই দয়া করে একটু বসেন, যে যেখানে উঠছেন এখানে বসেন দয়া করে। আমার অনুরোধ, একটা লোক উঠবেন না। এটা কি করলেন আপনি? টাকা কি আমরা জোর করে নিছি? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন মাহফিল থেকে? হ্যাঁ, মোটেও কাজটা ভালো করেন নাই যারা উঠছেন, খুব খারাপ কাজ করছেন। একটা লোক উঠবেন না এখান থেকে। সবাই মিলে আমরা দোয়া করবো। আমি কি আরে সারা রাত থাকবো এখানে? মোবারক দিছে 1,500 টাকা। বলেন মারা। টাকা আপনাদের থেকে আনা হবে, আপনারা কেউ আসতে হবে না। ছেলেরা আছে আমার, ওরা নিয়ে আসবে। আরেকজন 500, আরেকজন দিছে 1,000 টাকা, আরেক ভাই দিছে 500, দুলাল ভাই 2,000, আরেক ভাই 500, কাউসার ভাই 2,500, আরেক ভাই 500, আরেকজন দিছে 500। সবাই বলেন মারহাবা। রফিকুল ইসলাম খাজা, রফিকুল ইসলাম খাজা, উনি 5,000 টাকা। রবিউল 10,000 বলছিল, নগদ দিয়া দিছে 10,000। হাশেমের বোন মারা গেছে, বোনের জন্য 1,000। রফিকুল নানা নানির নামে 2,000, দাদা দাদির নামে 2,000। আরেকজন বলতে চায় না নাম 1,000। আরেক ব্যক্তি 500 টাকা। ওকে ফাইন, নাম বলার দরকার নেই, আমরা টেহার দরকার কেন? নামের কি দরকার? হয়েছে তো, বলছি তো। খাজা কাকা মারা গেছে, ওনার নামে 5,000। বলেন মারহাবা। সবাই বসেন। মিজানুর রহমান পাটোয়ারি নগদ 500। আর কেউ আছেন? রাহাত বাকিতে 1,000। আর কেউ আছেন? মার্শাল্লাহ। যা নগদ দিবেন দিয়ে দেন। নগদ যারা দিতে চান দেন। নগদ যারা দিতে চান দিয়ে দেন। এই শাহলম ভাই, আপনি ওই সাইডে দিয়ে যান। যারা নগদ দিতে চায় নিয়ে নেন। আপনি মাঝে দিয়ে যান। আরো 2-1 জন একটু যারা আছেন নগদ দিতে চাই নিয়ে নেন। একটা লোক উঠবেন বাকি আজকে। এক মুরব্বী নাম বলতে চায় না, 1,000। তাহিদ তামিম 500 টাকা। একটু বসেন সবাই, আপনি একটু নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে। রোমাল লাগবে না, হাতে হাতে নেন। রোমাল লাগবে না। এই সবাই একটু নামাজের মতো করে বসেন। কথা বুঝো নাই? নামাজের মতো বসেন। এই যে উপরে যারা আছেন নামাজের মতো বসেন। সবাই নামাজের মতো বসে। আমরা এখন তওবা করবো। যারা দাঁড়িয়ে আছেন পারলে জায়গার ভিতরে বসে যান। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমরা এখন তওবা করব। আর যারা নগদ যা দিতে চান, এই যে আমার ভাইয়ারা আসছে, এই মসজিদ কমিটির লোকেরা, যুবকেরা, তাদের হাতে দিয়ে দেন। 500 গেছে গেছে, আর লাগবে না, লোক হয়েছে অনেক। এদিক দিয়ে একজন উঠেন, এদিক দিয়ে যান একজন। 100, 200, 10, 20, 50 যে যা পারেন দেন। সবাই ওনারা টাকাটা উঠাক, আমরা তওবা করব।
মসজিদের মুয়াজ্জিন উনি 500 টাকা, এই রুমাল লাগবে না, হাতে হাতে নেন, এদিক দিয়ে গেছে তো উঠাই নিছে, হাতে হাতে নেন, রুমাল রাখেন, দুইজনে দুই দিক দিয়ে যান, হাতে লন। জি, আমার সাথে সবাই উঠেন না ভাই, এতবার বলতে ভালো লাগে না তো, জিনিসটা শুনতে অনেক খারাপ শোনা যায়। আমি বারবার বলতে হবে কেন? আমি আপনাদের মেহমান, আমাকে ফালাই আপনারা চলে যাবেন, এটা সুন্দর হয়? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তওবা করার নিয়তে, অনেকেই মুরিদ হওয়ার নিয়ত করেছেন। আপনারা যারা নতুন মুরিদ হইতে চান, কাজ করে কোন মার্কেট? সোনালী মার্কেটে আমার মুরিদ, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকার প্রতিনিধি জনাব আলহাজ হুমায়ুন কবির, ওনার সাথে দেখা করবেন। আর ওই যে শাহ আলম ভাই, তারপরে আরও যারা মাহবুব, আরও যারা গেছে, কিভাবে যাওয়া লাগে ওদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ এখান থেকে আগামী বছর মাহফিলে আমরা চাই একটা প্রতিনিধি দল, ইনশাআল্লাহ সবাই মিলেমিশে যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব সহ সবাইকে দাওয়াত, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, যারা মুরব্বীরা আছেন সবাই মিলে যাবেন। সবাই আমার সাথে পড়েন, তওবা করেন, যারা মুরিদ হবেন মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে, উপর হাত, খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीज तरीकाय कौदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। পড়েন আলহামদুলিল্লাহ। জরুরি একটা কথা শুনুন। আপনারা দেখছেন আমার নামের সাথে মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমার চিন্তায়ও ছিল না। আমার আব্বা এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা এন্তেকাল করছে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি যখন কামেল পাস করছি, আমার দাদা, তখন আমি ঢাকা ছিলাম, আমারে খবর দিছে। খবর দিয়া আমার দাদা দেখি যে দুনিয়ার লোক। আমি যখন কামেল পাস করলাম 1996 সালে, তখন আমার দাদা খবর দিছে। আমি গেলাম, গিয়া দেখি বাড়িতে লোকে লোকারণ্য। আমি বললাম যে কি খবর দাদা, এত লোক কেন? তো দাদায় তখন সবার সামনে দাঁড়াইয়া বলল যে আমি তো কোন সময় মইরা যাই। আমার ছেলে, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তা আমার ছেলে ফয়েজ আহমদ, আমি মনে করছিলাম পীর সাহেব হবে, আমার পরে দায়িত্ব নেবে। সে তো আমার ফাঁকি দিয়ে চইলা গেল, আমিও কোন সময় চইলা যাই, তাই দরবারটা চলবে কেমনে? এই জন্য আপনাদের সবাইকে খবর দিছি। দাদা দাঁড়াইয়া বলল যে আমি চাই আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এই দরবারের দায়িত্ব পালন করবে। আমি দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আমার আরো 3 জন চাচা আছে, আমার আব্বা এনা নাই, 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমি শুধু মানুষ, আমার উপর এত বড় দায়িত্ব কেন?
আমি তো পিসাব হতে চাই না। কয় আমি বুঝি কারে দিয়া হবে, আমি বুঝা শুনলেই তোমারে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাদা আমার ধরায় ধরে কানলেন। আমি বললাম আমি তো এইরকম পিসাব হইতে চাই না, যেই পিসাব বইয়া বইয়া খায় এরকম পিসাব দামি তো আমি মেহনত করে কষ্ট করে খাওয়াই না, মানুষ লেখাপড়া করছি, আমি তো সেই পীর সাহেব হতে চাই না। দাদাই কয় তোমার আমি সেই পিসাব বানাতেও চাই না। আমি বললাম তাইলে আমি এখানে নাগাইছে একটা মার কাজ হবে, একটা কেন্দ্র হবে, এখান থেকে মানুষ এসে দিন আর আলু নিয়ে যাবে। এই যে ওনার এলাকা হইল কোন এলাকা? হরিপুর এলাকায়। আমি ওনাদের এলাকায় গেছি, এই উনিও আমার মাফি দরবারে গেছে, শাহ আলম ভাই গেছে, মাহবুব ভাই গেছে, মোট তারা অনেক ইমাম সাহেব গেছে, তারা দেখে আসছে। আমি দাদাকে বললাম দাদা আমি এটা একটা মার্কাজ করতে চাই, আমার কিছু জমিন দিতে হবে। দাদা হয়তো ধনী মানুষ ছিল না, মাত্র 9 শতক জায়গা ওনার আব্বার দিনের দরবারও দিছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 18 একর 1800 শতক জায়গা। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক 1800 শালম ভাই কো? শালম ভাই কো? তারারে জিগান, এক মাথাত মানুষ করে হইলে আরেক মাথা দেখা যায় না, ঠিক নেই? ঠিক নেই? বিশাল যায় 10টা প্রতিষ্ঠান করল। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে হয়। দুনিয়ার লোক গিয়া ভিড় করে মোটর সাইকেল লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া, হাইয়েস্ট লইয়া। মসজিদের লোক জায়গা পায় না মসজিদে নামাজ পড়তে। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিশাল করে একটা মসজিদ করব নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে ডাকালাম, সবাই মিলে ড্রয়িং করে আমার কাছে লই আইছি। আন্না সেটা কয় হুজুর এই যে, আমি এটা কি মসজিদের ডিজাইন, চমৎকার একটা ডিজাইন তারা করে আনছে। আমি দেখতে দিই এটা বড় বড় লাগে। কয় হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কোন আসিল না সুবহানাল্লাহ? সাজু ভাই কইছেন না সুবহানাল্লাহ? কয় হাজার লোক রে? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। তুমি কই বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা এত বড় মসজিদ কি কইছিলাম? কত লাগবে এটা করতে? হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আমি বেড়া আমার ডর দিয়ে হান্ডার লাইন করছ, তুমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা দিয়ে মসজিদ করাম কেমনি? হুজুর নিয়ত করে নাই মালাম, আটকাইতো না। নিয়ত করলাম যা 32 বছর তো মাহফিলে করি, জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করছি না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, থুবাইয়া থাবাইয়া এক লগে 25 লক্ষ টাকা একসাথে করতাম। আলহামদুলিল্লাহ কোন কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে হিসাবটা লইয়া একটু বসলাম, চাইয়া দেখি 2 কোটি 38 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? একবারও দিছি গান্না কেউ হয়েছে হুজুর দিলেন 25 লাখ খরচ করে লাইলেন 2 কোটি 38 লাখ টেহা পাইলেন কো? এটা সাজু ভাই জিজ্ঞাসা করা দরকার ছিল না? এটা কই ফেলাম টেহা? গেছিলাম মালয়েশিয়া ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে। মারহাবা পায় না? গেছিলাম সৌদি আরব রিয়াদে, তারা দিছে 6.5 লাখ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই তারও আমি আমার মসজিদের কথা কই, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাইবে এটা তার আমি জানি না। রিক্সাওয়ালা যদি এমন কাম করাইতে পারে যেটা আমার কল্পনার ভিতরে নাই। আমি একটা লোক দেখলো আমার মসজিদের কথা আমি বলবই। গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে, জেলা ঈদগাহ ময়দানে ওয়াজ করতাম গেছি। আমি মসজিদ
গেছলাম খাগড়াছড়ি, কিশোরী খাগড়াছড়ি, বাড়ি আলগা আলগা, হুদাফা হারার ফাহা। আমারে যখন মাহফিলনে দিছে লোকে লোকারণ্য, এমন লোক খাগড়াছড়ির মতো জায়গা আমি বেড়াই আমারে আড়াইলে ইসলাম আড়াইছি। আমি তো কইছি যে লোকের সিফাত ফেরা আমি কোহান দিয়া যাইতাম, তো এটা আড়ান হইছে না। এরপরে কোনো মতো মানুষের দৌড়া টুইরা গাড়ি পর্যন্ত দিয়া গেছে। এত লোক হয়েছে। যখন মসজিদের কথা কইছি তারা দিছে 1,04,000 টাকা। মার হাবা বলবেন না। মসজিদের কাম ধরনের বেলা ধরছি, অহন্দ ঘুমাইতাম পারি না। অহন্দ মসজিদের লোকে কলজার লোকে সম্পর্ক হয়ে গেছে। স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের ভিতরে উঠতে পানি খাই, আবার হুতি আবার মসজিদ। এই যে এখন মাহফিল থেকে যাব, গিয়ে আমার এই দরবারের এখানে আমি যাব, গিয়া মসজিদের সারিগুলো থেকে ঘুরান না দিলে আমি ঘুমাইলেও ঘুম আসবে না। আমার সন্তানের চাইতে আমার মসজিদের জন্য মায়াটা লেগে গেছে বেশি। বাংলা ভাষাভাষী এমন কোনো মানুষ নাই আমার মসজিদের কথা মোটামুটি শুনছে না। তা আমি মাঝে মাঝে মসজিদের ফ্লোরটা দাঁড়ায় দাঁড়ায় কান, আল্লাহ তুমি তো আমারে অনেক জায়গায় পরিচয় করাইছো, আমি কইলে মানুষে কিছু দেয়, আমার ছেলেদেরকে তো সবাই চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদটা কে করবে? আমি অস্থির হয়ে যাই, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এত বড় মসজিদ ধরলাম। ভাই, আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের মসজিদের জন্য আমার যেতক্ষণ সাধ্যে কুলায় আমি চেষ্টা করছি। আমি কোনো কৃপণতা করি নাই। আপনারাও আমার মসজিদের জন্য কৃপণতা করেন না। আসেননি যে হুজুর, ইনশাআল্লাহ আমি শাহ আলমের কাছে নগদ পারবো না, পরে আমি 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, 50,000 টাকা দিয়ে দেব। ভাইও গরিব কেন না। আমি বাউসিয়া ইসলাম কয়দিন আগে মাহফিল, দুইজনে জাগাত বইয়া 50 কইরা 1 লাখ টাকা দিছে। এই যে কয়দিন, এই গত কয়েকদিন আগে ভবেশ্বর মাহফিলে আসছিলাম, মাথা ভাঙ্গা। ওনারা আমারে তোতা চেয়ারম্যান, আপনার নাম শুনছেন তোতা ভাই, উপজেলা চেয়ারম্যান, উনি 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দান করছে। আপনারা কেউ আছেন? একটা লোক উঠেন না, এখনই দোয়া করে দেবো আমরা। কেউ পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 5,000 টাকা দিয়ে দেবো এই বড় মসজিদের জন্য। বাংলাদেশের অন্যতম একটা মসজিদ, 6,000 লোক একসাথে নামাজ পড়বে। হুজুর আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমি ইনশাআল্লাহ আমি রেগুলার দোয়া করতেছি 3 বাচ্চাদেরকে নিয়ে। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ। শাহ আলম ভাই কত? 10,000 টাকা। আমার শাহ আলম ভাই 10,000 টাকা দেবে। আমার সাজু ভাই হরিপুর থেকে দৌড়াই আসছে, ও হরিপুরের সাজু ভাই দেবে 5,000 টাকা। কি নাম না? রিপন ভাই। রিপন ভাই ভদ্র মানুষ, সুন্দর মানুষ। রিপন ভাই দেবে 5,000। শাহল একটু টোহা রাখেন, আপনার এলাকার যারা যারা দিব একটু লেখা রাখলে আপনার পরে চাইতে পারবেন। এই খাতাটা এটার মধ্যে লেখা শাহ আলমের কাছে দেন। আর আসেননি কেউ 5,000 আপনি দিবেন। আমাদের সভাপতি সাহেব উনি, ভাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমি 1 মিনিট একটু বিরক্ত করতেছি আমার মসজিদের জন্য, আমার জন্য না। বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই কারো কাছে, কোনোদিন পাতি নাই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন এই হাত পাতি, আমার মসজিদটা নিয়ে আমার স্বপ্ন। এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন গর্বিত সদস্য। আপনি 2 টাকা দিলেও তো কইতেন পারবেন, নাগাইশ মসজিদে আমি 2 টাকা দিছি। আমাদের সভাপতি সাহেব উনি দেবেন 5,000। আর কেউ আছেন? 5,000 টাকা। গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, মসজিদে দিবেন। আমার ভাই সেক্রেটারি সাহেব উনি 500 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি কবুল করো। আর আসেননি কেউ 5,000? আমার এই যে 6-7 জন গেল, তারা কো? আমার লোকটি কো তারা? হ্যাঁ, কি নাম? শাহিন। শাহিন দেবে 5,000 টাকা। মঞ্জুয়ে 5,000। ও চিনি, হ্যাঁ বালিয়া হল। আপনি দিয়া দিয়েন, বিকাশে পাঠাই। কে দিছে? আচ্ছা ঠিক। কামাল ভাই, আরে মুস্তফা ভাই, মানুষটারে আমার মনে ধরছে রে। মুস্তফা ভাই নগদ দিয়া দিছে 5,000 টাকা। এদিকে কার কথা বললেন? মঞ্জু ডাক্তার। কো ডাক্তার সাহেব গেছিলেন আপনি?
হ্যাঁ, ডাক্তারের লেগে আমি দোয়া করি না। একবার এক ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদ সভাপতি সব পড়ছি না। হ্যাঁ শোনো, এই ভাই বাচ্চাগুলো ভাই বসো, লাইন ধরে আসতে আছে, আরে মিছিল করতেছে। হ্যাঁ শুনে, একবার এক ডাক্তারের লেগে দোয়া করছি, মাহফিল সব লোক খেয়ে গেছে। হুজুর আপনি এটা কি দোয়া করলেন? আমি কি ডাক্তারের লেগে দোয়া করছি, খারাপ কি? আমি কইতাম আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে কয় হুজুর আপনার মতো নাই, সেই দোয়াটা ঠিক হয়েছে না? কি রে, আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। আরে বাপুরে সিহন কামলায় না রে। পরে আমি দোয়া ফেরত পেয়েছি, আমি কিছু থুকু দোয়া ফেরত পরে দোয়া করছে, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হেই রে দোয়া হেই রে, আমরা শরীর খারাপ হইবই, রান্না হইলে বেটার কামাই বাড়তো না, দুধে ভাতেও খাইতো না। আচ্ছা আল্লাহ তুমি ডাক্তারের সুখে শান্তিতে রাখো, এই দোয়া দেওয়ার কোনো সমস্যা নাই। সবাই কন মারহাবা। ডাক্তার সব দিছে 5,000 টাকা, আর আসেননি কেউ খুশি বাসি, হাসতে হাসতে দিবেন, মসজিদে দিবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা দিয়েছে, আর কেউ 5,000 টাকা। আমার এত বড় মসজিদরা, আরে মুয়াজ্জিন সাহেব কয় টাকা বেতন পায়, আবার 100 টাকা মসজিদে দিছে। 5,000 টাকা দেউন না, এলাকার লোক নাই আমার মসজিদটার লাগিয়া। আমি এত মায়া করি, মহব্বত করলাম, 5,000 টাকা কি টাকা? আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দিবেন, পরে দিয়েন, অসুবিধা কি? আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। মাশাআল্লাহ, এই তো আইতেছে টাকা। কি নাম? মনির হোসেন, নগদ 500। বলেন মারহাবা। এই 5,000 10,000 পারেন না? নগদ নগদ, যেহেতু আমি 1,000 টাকা দিলাম, 100 লোকে 1,000 টাকা দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আপনারা ফার্স্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এক ভাই ছোট্ট মানুষ দিছে 200 টাকা। আসেননি কেউ? 1,000 টাকা নগদ, 1,000। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি 200 টাকা দেয়, কি নাম না? মাহবুবে, নগদ দিছে 1,000। আসেননি 1,000? 1,000 নগদ, 1,000 কোনো টাকা মনেও থাকবে না আপনার। সাজ্জাদ 500 টাকা, 1,000 টাকা চাইছিও মসজিদের লেগে, আমারে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার এক ভাই 100 টাকাও দিছে আমার, আমি গুনাহগারের জন্য হাদিয়া দিছে। আর এই আতর লইছে, ভালো নেই আতরটা, অনেক ভালো আতর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই উনি 200 টাকা দিছে। কেউ খালি যাইয়ার না, 500 100 1000 2000 দিকে টেহা নিবি, কেউ টেহা মনে করে নিডি ইনশাআল্লাহ। এই যে কৈতাংশ মহিলাদের না, মহিলারা আইসা না হলো। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, ওইখানে একজন যান, আমার মা বোনদের কাছে একজন যান। মহিলাদের প্যান্ডেল করা হয়েছে আলাদা, কে যাবে? একজন যান, 2জন ছেলে যান। আমার মসজিদের জন্য মা ও আমার বোনেরা, আমার ছেলেরা আসতেছে, একজনও খালি দিয়েন না গো। আর আপনারা এখানে যারা আছে, আমার একটা আবদার আছে, আবদার হইলে আপনি 2 টাকা দেবেন, কিন্তু একটা লোক আমি দেখতে চাই না যে আপনি দেন নাই। আপনি প্রয়োজনে 2 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন, 2টা টাকা সর্বনিম্ন। যেহেতু আমি পারবো না, এই 2টা টাকা দিলাম, তাও তো বলতে পারবেন যে আমি দিয়েছি 2 টাকা। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, শরীক হন, শরীক হন। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই কোনা দিয়ে একজন দাঁড়ান, ওই কোনাতে একজন দেখেন কে আছেন, একজনে আমার মসজিদে যারা দিতে চায় তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আনেন ওই কোনা দিয়া। একজন লোকও বাকি, আপনি একটু দাঁড়ান তো, যান ওই কোনা দিয়ে একজনে তুলো না, একটু কষ্ট করো, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। দেন, সবাই শরীক থাকেন। আমার মায়েরা বোনেরা যারা পারেন সবাই শরীক। শাহালম ভাই একটু সবার থেকে নেন। আল্লাহ 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 তুমি কবুল করো, একটা লোকও বাকি থাকেন না। এই যে সভাপতি সাহেব, এই যে আরেক ভাই 100 টাকা দিয়েছে। আমরা সবাই দোয়া করে যাবেন না? শেষ তো, কালেকশন সব শেষ, এখন শুধু আমরা দোয়া করবো। আমার স্ত্রী 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, ভক্ত। কি নাম তোমার? মিশু। মিশুকের স্ত্রী আমার খুব ভক্ত, ওয়াজ শুনে। হ্যাঁ, আমার বোনকে তুমি আবেদা সালেহা জাহেদা বানাইবে। আতাউর রহমান 1000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন এখানে দেন। আল্লাহ, সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ,
টাকাগুলো যারা উঠাইছেন নিয়ে আসেন। আর আমার মা বোনেরা একজনও বাদ থাকেন না, আম্মা আমার বোনেরা একজনও বাকি থাকেন না। সবাই মিলে আমরা শরীক থাকি এবং দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। যারা নতুন করে বায়াত হলো মাওলা, জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, কাঁচপুর সোনালী মার্কেট, ওখানে যোগাযোগ করবে, উনিও এখানে আসবে মাওলা। সবার সাথে যোগাযোগ হবে। আমার আদরের সাজু হরিপুর নিবাসী, আয় আল্লাহ দরবারের বিশিষ্ট খাদেম, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ সবাইকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ মসজিদের জন্য অনেক টাকা মানুষ দান করেছে মাওলা, তুমি সবার দান কবুল করো। নাগাইশ দরবারের মসজিদে অনেকে শরিক হয়েছে, আল্লাহ তুমি তাদের এই দানগুলোকেও কবুল করো। যারা নিয়ত করেছে এবং এখনো নিয়ত করে নাই, সবাইকে শরিক হওয়ার তৌফিক দান করে দিও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে পড়ে যায়। আল্লাহ আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি আল্লাহ। আল্লাহ একদল মানুষ নাকি এমন আছে আলেম যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আল্লাহ আমল নামায় নাকি গোনা থাকে না। আল্লাহ আমি গোনাগারের হাত, এমন হাত বানাই দাও। আমি আসার পরে এই রাস্তার ভিতরে অনেকে আমি গুনাহগারের হাতে এনে হাদিয়া দিছি। আল্লাহ আল্লাহ আমার কাছে দোয়া চাইছে, আমি কি দোয়া করব? গরিব আল্লাহ, আমি গুনাহগার মানুষ। আয় আল্লাহ যারা আমি গুনাহগারের হাতে হাদিয়া দিছে, দোয়া চাইছে এবং দোয়া চাইবে, সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের এই মসজিদের যত কাজ আছে বাকি কাজ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারিম সবাইকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ মাওলা রব্বে কারিম, আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে চাইবে সবগুলা হাত তুমি কবুল করো। আল্লাহ দিনের মারকাজ হিসাবে তুমি এই মসজিদটাকে কবুল করো। আয় আল্লাহ নাগাইশ দরবারে যেন সবাই যাইতে পারে সেই তৌফিক সবাইকে দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।